বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما يريد الله أن يذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال المؤلف حفظه الله تعالى الفصل الرابع في فضل أهل البيت وما يجب لهم من غير جفاء ولا غلو. أهل البيت هم آل النبي صلى الله عليه وسلم الذين حرمت عليهم الصدقة وهم آل علي وآل جعفر وآل عقيل وآل العباس وبنو الحارث بن عبد المطلب وأزواج النبي صلى الله عليه وسلم وأزواج النبي صلى الله عليه وسلم وبناته لقوله تعالى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দানের জন্য কোরআনে কারীম নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে শেষ রাসূল করেছেন এবং যার মুমিন মুসলিম যারা বংশধর আলে বাইত নবী পরিবার তাদেরকে আল্লাহ পাক বড় মর্যাদা দান করেছেন। এই আলে বাইত সম্পর্কে আজকের আমাদের দর্স আকিদাতুত তাওহীদে আলে বাইত অর্থাৎ আলো বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা। আল বা আহল মানে পরিবার, আল এবং আহল দুটোর মানে হচ্ছে পরিবার। আহল যে কোনো ব্যক্তির পরিবারকে বলা হয়, আর আল বিনা হায় এটা সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন পরিবারকে বলা হয়। এতটুকু আল আর আহলে পার্থক্য রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আলে বাইত বলা হয়। আহলে বাইত সাধারণত কমই বলা হয়, যদিও বলা জায়েজ, কিন্তু যেহেতু অধিক মর্যাদা আর রয়েছে আল শব্দে, সেই জন্য আলে বাইত বা আলুল বাইত বলা হয়। যারা আলে বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত, তাদের জন্য সাদাকা যাকাত হারাম করা হয়েছে। তাদের জন্য গনিমতের ধন সম্পদে ভাগ রয়েছে, ফাইয়ের ধন সম্পদে ভাগ রয়েছে, তাদের হক রয়েছে, এবং তাদেরকে হাদিয়া উপঢৌকন দিতে পারেন যে কোনো মুসলিম, কিন্তু তাদের জন্য যাকাত সাদাকা হারাম ছিল। এখনো যদি পরিচয় পাওয়া যায় যে অমুক ব্যক্তি বা অমুক পরিবার এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অন্তর্ভুক্ত, তাহলে তাদের জন্য অভাবী হলে যাকাত সাদকা খাওয়া হারাম। লেখক এই সম্পর্কে আলোচনা করেছেন যে আলে বাইত সম্পর্কে অর্থাৎ নবী পরিবার সম্পর্কে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা কেমন হইতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত ক্ষেত্রে মধ্যমপন্থী, মাঝামাঝি ভূমিকা তাদের। না কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে বাড়াবাড়ি অতিরঞ্জন করে, আর না কোনো ক্ষেত্রে ঘাটতি ত্রুটি করে। এর মাঝেই সবসময় হক রয়েছে, সত্য রয়েছে। দিন ইসলাম সমস্ত ধর্মের মাঝে মধ্যম পন্থা। ওই রকমই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পথ, পন্থা, মানহাজ হচ্ছে মধ্যম পন্থা
দুই শ্রেণীর বিদাতীদের মাঝখানে। মধ্যম পন্থা সম্পর্কে আমাদের একাধিক আলোচনা আছে, যেগুলো থেকে ইসলাম যে মধ্যম পন্থা এই বিষয়টি স্পষ্ট একজন মানুষ বুঝতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে বাইত সম্পর্কে কি বলে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখক বলছেন, আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ, আল ফাসলুর রাবে, চতুর্থ অধ্যায়, ফি ফজলে আহলিল বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সদস্য, আহলে বাইত মানে বাড়িওয়ালা, মানে পরিবারের ফজিলত সম্পর্কে, মর্যাদা মহত্ব সম্পর্কে, ওমা ইয়াজিবু লাহুম, আর তাদের জন্য কি আবশ্যক আমাদের উপর, মানে তাদের কি অধিকার প্রাপ্য রয়েছে আমাদের উপর, মিন গায়রে জাফাইন ওয়ালা গুলু, কোন রকমের ত্রুটি না করে এবং অতিরঞ্জন বাড়াবাড়ি না করে, মান মর্যাদা ঘটাবেন না এবং অতিরঞ্জন বাড়াবাড়িও করবেন না। যেই মর্যাদা যেই গুণগুলি আল্লাহ দেননি সেই গুণ যদি আপনি ধারণা করেন তাহলে শিরকি আকীদায় লিপ্ত হবেন। যেই গুণ তাদেরকে দেওয়া হয়নি সেই গুণ যদি দেন তার সেগুলি হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর গুণ দিলেই শিরক হয়। আর তাদেরকে আল্লাহ যে সাধারণ মুসলিমদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন, সেখান থেকে যদি নিচে নামিয়ে দেন বা তাদের মানহানি করেন, হ্যাঁ, তাদের সম্পর্কে বিদ্বেষ রাখেন, শত্রুতা রাখেন, তাদের সমালোচনা করেন, যারা তাদের মধ্যে মুমিন, শর্ত কিন্তু নবীর বংশের যারা মুমিন সহি আকীদার মানুষ, তাহলে আপনি ত্রুটি করলেন, তাহলে আপনি গুনাহগার হলেন। এ দুইয়ের মাঝে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানহাজ, ভূমিকা আহলে বাইত সম্পর্কে বলছেন। আহলুল বাইত, আহলে বাইত কাকে বলা হয়? হুম আলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আল্লাযীনা হারামাত আলাইহিমুস সাদাকা, যাদের জন্য সাদকা যাকাত হারাম। সাদকা বলতে এখানে যাকাত, কারণ সাদকা আমাদের দেশের ভাষায় সাদকা নফল দানকে বলা হয়, কিন্তু সাদকা কোরআন এবং হাদিসের ভাষায় ফরজ এবং নফল দুটোকে শামিল। আল্লাহ পাক যাকাতের ক্ষেত্রেও সূরা তাওবাতে বলেছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে হে নবী আপনি সাদকা মানে যাকাত গ্রহণ করুন। তো সরকার, মুসলিম সরকার বাধ্য করে যাকাত আদায় করবে, সাদকা আদায় করবে। নফল যদি দান হয় নফল দান আমি ইচ্ছা হলে করলাম, না হলে করলাম না, কারো চাওয়ার কোনো অধিকার নেই। কিন্তু ফরজ যদি যাকাত হয় আর ইসলামিক স্টেট হয়, ইসলামী খেলাফত হয়, তাহলে সরকারের অধিকার আছে জনসাধারণ থেকে যাকাত আদায় করার। যাদের ওপর যাকাত হারাম তারা হচ্ছেন ওয়াহুম আলু আলীন, তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এখন শাখা প্রশাখা করে সবগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ, যেগুলি উল্লেখ করা হচ্ছে, কিন্তু যাদের বংশধর পৃথিবীতে আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা ছিল মুমিন, তাদের কথা উল্লেখ করে এখানে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে কারা কারা শামিল হবে নবীর পরিবার বা নবীর বংশধর বললে। তারা হচ্ছেন আলীর বংশ। আলী রাদিয়াল্লাহু বংশ মানে আলী রাদিয়াল্লাহু ছেলে হাসান হুসাইন। হ্যাঁ, এই হাসান হুসাইন থেকে যত ছেলে মেয়ে জন্মেছে এবং ছেলে মেয়েদের ছেলে মেয়ে জন্মেছে, বংশধর ছড়িয়েছে ছিটিয়েছে, যেখানেই চলে যাক দুনিয়ার হিজরত করে, সে আজারবাইজান উজবেকিস্তান চলে যাক আর ভারত বাংলাদেশ আর চীন চলে যাক, সারা পৃথিবী যেখানে, কিন্তু যদি তার প্রমাণ করতে পারে যে আমরা নবীর বংশের, কোন দিক থেকে নবীর বংশের? আলীর দিক থেকে। আলী, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিক তো চাচাতো ভাই, হ্যাঁ, আলী বিন আবি তালিব, দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার স্বামী। তো আলীর বংশধরকে আলে বাইত বলা যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ওয়ালো জাফর, জাফর বিন আবি তালিব, আবু তালেবের এক ছেলে আলী আর এক ছেলে হচ্ছে জাফর, জাফর তাইয়ার, যিনি শহীদ হয়েছিলেন মুতার যুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যে আওলাদ, তার বংশধর, তারা হচ্ছে নবীর বংশ, কারণ তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবী তিনি।
ওয়া আলু আকিল, আকিল ইবনে আবি তালেব, এই আকিল ও আবু তালেবের ছেলে। তাহলে এরা তিন ভাই, আলী, জাফর, আকিল, এরা তিন ভাই ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবী হয়েছিলেন। আর আবু তালেব অন্যান্য কিছু ছেলে ছিল যারা ইসলাম গ্রহণ করেনি, কুফরের অবস্থায় মারা গেছে, যার ফলে ওগুলো শামিল নাই আলে বাইত। ও আলুল আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা আব্বাস, তার বংশধর ছড়িয়েছে ছিটিয়েছে। সুতরাং আব্বাসের দিক থেকে যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে আব্বাসের সিলসিলাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, তাহলে তার জন্য যাকাত হারাম। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বংশের, আব্বাসের কয়েক ছেলে ছিলেন, তার মানে আব্দুল বিন আব্বাস, ফজল বিন আব্বাস, আরো ছিলেন সব। আর হচ্ছেন ওবানুল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার ছেলের নাম হারিস। তাহলে দাদার ছেলে কে হয়? চাচা। তাহলে হারিস হচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হারিস বিন আব্দুল মুত্তালিবের সন্তানরা বানুন ছিল। ইবনুনের জামা সালেম হচ্ছে বানুন, বানিন, আল মাল ওয়াল বানুনা। এখানে বানু এজাফত হয়েছে হারেসের দিকে, এজাফত হলে জমার নুনটা পড়ে যায়, এই জন্য বানু হয়ে গেছে। ওই রকমই বানি ইসরাইল, বানিনা ইসরাইল ছিল, ইসরাইলের সন্তানরা। তো বানি মোজাফ, বানিন মোজাফ আর ইসরাইল মোজাফ এলে যখন হয়েছে তখন বানিনের শেষে যে নুনটা আছে, নুনটা পড়ে গেছে, হজফ হয়ে গেছে। হারিস বিন আব্দুল মুত্তালিবের সন্তানরা, তো হারিস হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে হারিসের সন্তানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? চাচাতো ভাই। তাদের একজনের নাম আবু সুফিয়ান, আবু সুফিয়ান বিন হারিস। হুনাইনের যুদ্ধে যখন লোকেরা পলাতক অবস্থায় কাফেরদের তীরের বর্ষণে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর ওপর ছিলেন, খচ্চরের একদিকের লাগাম টেনেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা, আর এক দিকেরটা ধরেছিলেন, টানছিলেন যাতে করে আগে না বেড়ে কাফেরদের মধ্যে না ঢুকে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়বেন, ক্ষয়ক্ষতি হতে পারে, এইভাবে তারা টেনে ধরেছিলেন দুই দিক থেকে। দ্বিতীয় ব্যক্তি আব্বাস একদিকে, আর একদিকে ছিলেন আবু সুফিয়ান ইবনুল হারিস, ওই আবু সুফিয়ান। তো এরা সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অন্তর্ভুক্ত, আলে বাইতের অন্তর্ভুক্ত। আর আলের অন্তর্ভুক্ত কারা বলছেন? ও আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যুগে 9 জন বিবি ছিলেন, আর 2 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গেছেন। হ্যাঁ, তো 11 জন। এছাড়া বাকিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন না দাসী ছিলেন, দ্বিমত রয়েছে, আর কয়েকজনের নাম আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিবার, আলের অন্তর্ভুক্ত, মানে পরিবারের অন্তর্ভুক্ত। আর স্বাভাবিক কথা, আজকেও যদি কাউকে কেউ যদি বলে আমার পরিবার ভালো আছে, তো পরিবার বলতে কি বোঝায়? হ্যাঁ, পরিবার স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে পরিবার। আর বাপ মা থাকলে বাপ মা পরিবার, বাপ মা আপনার বাড়িতে আছে, বাপ মা আপনার পরিবার, ঠিক না? আপনার যদি ধরেন ছেলের ছেলে মেয়েরা আছে হ্যাঁ বাড়িতে, তো ওরা আপনার পরিবার, আপনার পরিবারের সব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা অবশ্যই আলে বাইতের পরিভাষার মধ্যে শামিল। এই কথা এই জন্যই বলছি যে রাফেজি শিয়ারা তারা আলীর বংশধরকে তো বলে যে এরা হচ্ছে আলে বাইত, কিন্তু নবীর বিবিদের সাথে চরম শত্রুতা তাদের, বরং নবীর বিবিদেরকে তারা কাফের বলে। আয়েশা রাদিয়াল্লাহু সবচেয়ে প্রিয়তম বিবিকে বলে যে এমন কাফের যে আল্লাহ তাকে জবাই করতে বলেছে। তাদের শয়তানি তাফসীর ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা কি করো, গাভী জবাই করো। বলছে গাভী মানে আয়েশাকে জবাই করতে আল্লাহ বলছেন। এগুলো হলো ইরানিদের তাফসীর। এক শ্রেণীর মূর্খরা আমাদের যারা রাজনৈতিক সংগঠন করে বললে যে ইরান ইসলামিক দেশ, কেমন ইসলামিক দেশ বুঝেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ হচ্ছে কি নবী পরিবার অন্তর্ভুক্ত। ওয়াবানাতুহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা, একটা মেয়ে, শিয়ারা একটা মেয়ে ছাড়া বাকি মেয়ের নামই জানে না। আর এটা কোনো মুখস্থ কথা না। শিয়া ড্রাইভারের সাথে এর আগে আমি বয়ান করেছি, আপনাদের অনেকে পুরাতন যারা শুনেছেন। ওমরায় গেছি, অনেকদিন আগের কথা, 10-12 বছর আগের কথা। ওমরায় গেছি, কিছু প্রাইজ টাইজ বিতরণ করছি,
ফিরার পথে সম্ভবত শিয়া ড্রাইভার। তো আমি জিজ্ঞেস করছি নবীর বিবি কয়জন, তো 2জন না 3জন হয়তো সুডানি বা আরবিয়ান ছিল। তো প্রশ্নটা একবার আরবিতে করছি, একবার বাংলায় করছি। তো উত্তরে যখন বললো যে 4জন মেয়ে, জাইনাব বিনতে রাসূলুল্লাহ আর রোকাইয়া বিনতে রাসূলুল্লাহ, 3 নম্বর হচ্ছে উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ আর ফাতিমা বিনতে রাসূলুল্লাহ। 4টা যে বলতে পারলো তাকে প্রাইজ দিলাম। তখন আমি তো সামনের দিকে আছি, ওই শিয়া ড্রাইভার বলছে যে আউয়াল মাররা আসমাহ, জীবনে প্রথম শুনলাম যে নবীর 4 মেয়ে, তাদেরকে শিখানোই হয় না এই 3 মেয়ের নাম, শুধু ফাতেমা ফাতেমা। আর এরই কুপ্রভাব পড়েছে, শিয়াদের কুপ্রভাব বিদাতীদেরও পড়েছে। আমাদের দেশের লোকেরা মা ফাতেমা বলে, কিন্তু মা জাইনাব জীবনেও শোনেন নাই, মা রোকাইয়া জীবনেও শোনেন নাই, মা উম্মে কুলসুম কখনো শোনেন নাই। বুঝা গেছে কত বিদাতি সুন্নিদের ওপর শিয়াদের কুপ্রভাব পড়েছে। শিয়াদের ধর্ম আর আমার দেশে কবর মাজারপন্থী সুফিদের ধর্মে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এরাও বাতেনি ব্যাখ্যার বিশ্বাস রাখে, ইরানি শিয়ারা আর অন্যান্য যারা রাফেজি আছে, এরাও বলে যে এগুলোর বাতেনি ব্যাখ্যা আছে। গভীরে প্রবেশ করতে হবে, শরিয়ার আলেমরা গভীরতে প্রবেশ করতে পারে না, বাতেনি ইলম আছে। আর এই সুফি যতগুলি তরিকতলারা আছে, পীর মুরিদির ব্যবসায়ীরা আছে, তারাও বলে যে বাতেন এলিম আর জাহিরি এলিম। জাহিরি এলিম শরীয়তের এলিম আলেম ওলামাদের কাছে আছে, আর বাতেন এলিম পীরদের কাছে আছে। একই শিয়াদের কাছ থেকে নেওয়া ধর্ম এই সুফিজমটা। তাহলে নবী পরিবারে কারা কারা শামিল বলা হলো? আলীর বংশ, জাফারের বংশ, আকিলের বংশ, আব্বাসের বংশ, হারেস বিন আব্দুল মুত্তালিবের সন্তানরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণ। হলো না? সংক্ষেপে লিকাউলিহি তাআলা, কারণ মহান আল্লাহর বাণী, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আহজাবের আয়াত নম্বর 33-এ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নিঃসন্দেহে আল্লাহ পাক চান যে লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। তোমাদের থেকে আল্লাহ পাক কি করতে চান? অপবিত্রতা, নাপাকি দূর করতে চান। আহলাল বাইতে মানে ইয়া আহলাল বাইতে, হে নবী পরিবার। আহলাল বাইতে এখানে হারফে নেদা উজ্জ আছে, ওই জন্য লামে ফাতা হয়েছে। যেমন ইয়া আব্দুল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলছেন, এরকম এখানে আহলাল বাইতে, ইয়া আহলাল বাইতে, হে নবী পরিবার। ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দরভাবে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে চান। আল্লাহ তোমাদের নাপাকি দূর করতে চান। আর কি করতে চান? যাতে নাপাকি, আকীদা আমলের পাপের নাপাকি তোমাদের কাছে না আসে। আর তোমাদেরকে পূর্ণভাবে কি করতে চান? পাক পবিত্র করতে চান। মানে তোমাদেরকে পাক পবিত্র দেখতে চান, তোমরা অধিক পবিত্রতা অর্জন করবে, পাপ থেকে গুনাহ থেকে অনেক দূরে থাকবে এবং নেকির ক্ষেত্রে অগ্রগামী হবে। এ হচ্ছে নাপাকি থেকে পাক করা আর বা পাক থাকা আর পবিত্রতা অর্জন করা। কারণ আসল পবিত্রতা হচ্ছে গুনাহ থেকে পবিত্র হওয়া, আর সবচেয়ে বড় নাপাকি হচ্ছে গুনাহ, আর গুনাহের মধ্যে সবচেয়ে বড় নাপাকি হচ্ছে শিরকের গুনাহ। যদি নবী পরিবারের দোহাই দেওয়ার পরে শিরক কুফরিতে ডুবে থাকে, যেমন বর্তমান শিয়া আর ওই সুফিদের ধর্মে শিরক ছাড়া এদের ধর্মের কিছু নেই, শিরকি আকীদা সব। তাহলে আল্লাহ যে যাতে থেকে পাক করতে চেয়েছেন তাতেই তারা ডুবে আছে, ওই নাপাকিতে ডুবে আছে। আর যদি দাবি করে যে আমরা আওলাদের রাসূল, কোন কাজে আসবে? কালা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলে, সুম্মাল্লাযী লা ইউশাক্কু ফীহি বা লা ইয়াশুক্কু ফীহি মান তাদাব্বারাল কুরআন, অতঃপর যেই ব্যক্তি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে, গবেষণা করবে, সে কখনো সন্দেহ করতে পারবে না যে আন্না নিসা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিলাতুন ফি কওলিহি তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ মহান আল্লাহর এই বাণীর অন্তর্ভুক্ত, মানে তারা আহলে বাইত নবী পরিবারের অন্তর্ভুক্ত। কোরআনের এই আয়াত সূরা আহজাবের আয়াত নম্বর 33 উপর গভীরভাবে একটু যদি চিন্তা করে, এই আয়াত নিয়ে পড়াশোনা করে, তাহলে স্পষ্ট বুঝতে পারবে যে এই আয়াতে বরং প্রথম শামিল নবীর বিবিগণ। আমরা ছেলে মেয়ে হয়নি, তার বলছেন আমার পরিবার, বলছেন না স্ত্রী পরিবার, তাহলে প্রথম খানে স্ত্রী প্রবেশ করছে পরিবারে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এই আয়াতের অন্তর্ভুক্ত। কোন আয়াত? যে আয়াতটি বলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, এই আহলে বাইতের মধ্যে শামিল হচ্ছেন নবীর বিবিগণ, ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। কেন, কিভাবে? যদি কোনো একটা কথার উপর গভীরভাবে চিন্তা করেন তাহলে কাটা ছেঁড়া করলে হবে না। ওই প্রসঙ্গে যতটা কথা আছে সবটাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, না হয় পড়তে হবে, ঠিক কিনা? পড়ার হলে পড়তে হবে, শোনার হলে শুনতে হবে। আমার বক্তব্যের একটা লাইন যদি শুধু কেটে নেন, আগের সাথে কোনো সম্পর্ক, পরের সাথে সম্পর্ক নেই, তাহলে আমার সহি বক্তব্যকে কুফরি শিরকে পরিণত করে দিতে পারবেন, ঠিক না? করা যাবে না? যাবে না, করা যাবে। কোরআনের এই আয়াতগুলি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে আগে আর পরে কি বলা হয়েছে, যেটাকে আরবিতে সিয়াক এবং সাবাক। সাবাক মানে অতীতে যা বলা হয়েছে, আর সিয়াক মানে যা আসছে, মানে যে প্রসঙ্গ। আয়াতের যে প্রসঙ্গ হচ্ছে নবীর বিবিগণ। কারো কাছে কোরআন থাকলে কোরআন খুলে দেখেন, আয়াত নম্বর 32 থেকে খুলে দেখেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, সূরা আহজাব। আল্লাহ পাক কি বলছেন? ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিগণ। আয়াতগুলি শুনিয়ে দিই, 2-3টা আয়াত, তাহলে বুঝতে পারবেন। ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিগণ। সম্বোধন কাকে করা হয়েছে? নবীর বিবিদেরকে। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের, নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো, সংযত পাপ মুক্ত থাকতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, ফালা তাখযানা বিল কওল, তাহলে তোমরা মিষ্টি সুরে, নরম সুরে কথা বলবে না পুরুষদের সাথে, অপর পুরুষের সাথে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, না হইলে যাদের অন্তরে পাপের ব্যাধি আছে, ব্যভিচারের ব্যাধি আছে, হ্যাঁ, প্রেমের ব্যাধি আছে, হ্যাঁ, যুবক যুবতীর সাথে প্রেম করতে চায়, এই সব অন্যায়ের ব্যাধি আছে, জেনা ব্যভিচারে লিপ্ত হতে চায়, কি করবে? লোভ লালসা করবে। যে মিষ্টি ভাষায়, নরম ভাষায় কথা বলছে মেয়েটি, তার মানে একে আকৃষ্ট করা যেতে পারে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা, কিন্তু তোমরা ভালো কথা বলা, যেই কথাতে কোন রকম পাপের সম্ভাবনা না থাকে। তারপরের আয়াত দেখেন, এটা আয়াত হচ্ছে কত নম্বর? 32, 33, 34 আপনাদেরকে সরাবো। এখানে শুধু 33টা রয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে, এখানে কিন্তু পুরুষদের বলা হয়নি। বিশেষ করে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা, মানে হে নবীর বিবিরা, ওই যে নিসা নবী বলা হয়েছে, হে নবীর বিবিরা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো, বাইরে ঘোরাফেরা করি না তো বেশি। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন যুগের যে মূর্খতার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, সেই যুগের নারীরা যেমন বক্ষ খুলে, পেট পিঠ খুলে, মাথা খুলে, চুল খুলে আর এইভাবে চলতো অর্ধ উলঙ্গ হয়ে, ওই রকম বেহায়া বেপরদায় চলাফেরা করিও না, ঘোরাফেরা করিও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে আর কি করতে হবে? ওয়াকিমনাস সালাত, হে নবীর বিবিরা, তোমরা কি করো? সালাত প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, আর যাকাত আদায় করো, পয়সা থাকলে যাকাত দাও। আর ওয়া আতানাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের কথা মানো, আনুগত্য করো। তারপরে এই অংশটুকু রয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কথা কার সম্পর্কে চলছিল? নবীর বিবিদের করতে করতে তারপরে বলছে আল্লাহ তোমাদের থেকে নাপাকি দূর করতে চান, হে নবী পরিবার, হে নবী পরিবার। প্রথমে শুরু করা হয়েছে 32 নম্বর আয়াত নিসান নবী দিয়ে, ঠিক না? আর তারপরে বলছে আহলাল বাইত, আর তোমাদেরকে পবিত্র করতে চান সুন্দর করে। তারপরে শোনে, তারপরে কি আছে? আগের অংশ কথা প্রসঙ্গ, তাহলে আগের প্রসঙ্গটা হচ্ছে নবীর বিবিগণ। পরেও দেখেন তারপরের আয়াতে, তারপরে কি রয়েছে? ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, আর তোমরা স্মরণ করতে থাকো, আলোচনা করতে থাকো, চর্চা করতে থাকো, মানে একে অপরকে শিখাও। ওয়াজকুরনা, চর্চা করতে থাকো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, যা তোমাদের বাড়িতে পাঠ করানো হচ্ছে। জিবরাইল এসে ওহী নিয়ে আসছে আর নবীকে পাঠ করাচ্ছে। কার বাড়িতে? নবীর বাড়িতে। আর বিশেষ করে জিবরাইল ওহী নিয়ে আসতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষে, যেই কক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক রয়েছে, সেই কক্ষে বিছানায় শুয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আয়েশাও শুয়ে আছেন, জিবরাইল ওহী নিয়ে চলে আসতেন 7 আসমানের উপর থেকে। এই সৌভাগ্য একমাত্র বিবিদের মধ্যে, যে একই লেহাফে, লেহাফ বুঝেন তো? হ্যাঁ, লেহাফ
লেহাফ আরবি শব্দ, কিন্তু লেহাফ তো ব্যবহার করা হয়, ওইটাকে বিকৃত করে আমাদের অঞ্চলের লোক লেয়াপ বলে। লিহাফ শব্দটি লাম হা আলিফ ফা, লিহাফ আরবি শব্দ, এটা লেপ করে দিয়েছেন বাঙালি। একই লেহাফে হাদিসে এসছে, সেই হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন বিবির সাথে, জিবরাইল নিয়ে চলে এসছে ওহী। তোমাদের বাড়িতে যা পাঠ করা হচ্ছে, কার বাড়িতে তাহলে? বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। মা ইউতলা ফি বুয়ুতিকুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত কি পাঠ করা হচ্ছে তাও আল্লাহ বলেন। আল্লাহর আয়াত মানে কোরআন কারীম আয়াত, ওয়াল হিকমা আর প্রজ্ঞার কথা, হিকমতের কথা মানে কোরআন হাদিসের কথা। আয়াতুল্লাহর পাশে যখন হিকমত বলা হবে তখন কোরআন এবং হাদিস দুই ওহী তাফসীর করেছেন মুফাসসিরিনগণ, গবেষকরা। আর তারপরে ইন্নাল্লাহা কানা লাতিফান খাবীর। এখন দেখলেন, তাহলে স্পষ্ট বোঝা গেল যে এখানে আহলে বাইত বলতে যারা বিশেষভাবে এখানে যাদের কথা উল্লেখ করে তারা হচ্ছেন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ। আর তারপরে তখন তার ভাই বেরাদর, আশেপাশের চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সন্তানরা, চাচা চাচার সন্তানরা, ওরা তার অন্তর্ভুক্ত হবেন, আহলে বাইতের অন্তর্ভুক্ত হবেন। তার আগে মেয়েরা, স্ত্রী এবং মেয়েরা। ফাইনা সিয়াকাল কালাম মাহুন্না, কারণ কথার যে প্রসঙ্গ রয়েছে তাদের সাথে রয়েছে, নবীর বিবিদের সাথে রয়েছে। ওয়ালিহাযা ক্বালা বাদা হাযা কুল্লিহি, এই জন্য এই সমস্ত কথার পরে আল্লাহ কি বলছেন আয়াত নম্বর 34-এ, যে অংশটুকু তরজমা করে দিচ্ছি, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তাহলে লেখক পরের আয়াতটা 34 উল্লেখ করেছে, 32 উল্লেখ করেনি। আমি একটু বেশি ফায়দা হোক বলে 32, 33, 34 করে দিলাম, যাতে করে ইয়া নেসা নবী দিয়ে নবীর বিবিগণকে সম্বোধন শুরু করা হয়েছে, যাতে আরো স্পষ্ট হয়ে যায় যে আলে বাইত নবী পরিবারে প্রথম যারা শামিল তারা হচ্ছেন নবীর বিবিগণ। এই এর অর্থ কি তরজমা তো করেছি। ওয়া আমালনা বিমা, আলোচনা করো, চর্চা করো। এর একটা তাফসীর করছেন যে তোমরা জিকির করো মানে আমল করো। কোরআনের আয়াত নাযিল হচ্ছে, আমল করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা চর্চা হচ্ছে, আমল করো। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে আমল করা। কোরআন নাযিল করা হয়েছে আমল করার জন্য, রাসূলের হাদিস আমল করার জন্য, কাজে পরিণত করার জন্য। তাই বলছেন ওয়া আমালনা বিমা ইউনজিরুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমল করো ওই সব কথার উপর যা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করছেন। ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাড়ির ভিতরে, মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিস। কালাহু কাতাদা ওয়া গায়রু ওয়াহিদ, এই তাফসীর ইমাম কাতাদা প্রখ্যাত তাবেঈ করেছেন আর অন্যরা করেছেন। ওয়াজকুরনা হাযিহিন নি'মাত, আর ওয়াজকুরনার মধ্যে এই তাফসীরও শামিল, একটা আমল করা। আমি চর্চা করা বললাম আলাপ আলোচনা শিক্ষা দিয়ে, কারণ শিক্ষার চর্চা না হলে মুখস্থ থাকবে না, ভুলে যাবে, ওটাও শামিল এতে। মুখস্থ করার সাথে সাথে তার অর্থ বুঝা। চর্চা করা মানে আমরা কোরআন চর্চা করছি, মানে কি কোরআন পড়ছি ও কোরআনের অর্থও বুঝছি, তাই না? জি, আমল করার চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, মানে চর্চা আমল করছি। আর কি আল্লাহর এই যে নিয়ামত, তোমাদের ঘরে কোরআন নাযিল হচ্ছে, এই নিয়ামতকে স্মরণ করো, শুকরিয়া আদায় করো। যেই বৈশিষ্ট্য তোমাদেরকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়নি। আর কারো বাড়িতে কোরআন নাযিল হয়, তোমাদের বাড়িতে ঘরে কোরআন নাযিল হচ্ছে। ওয়াজকুরনা হাযিহিন নি'মাত, এই নিয়ামতকে স্মরণ করো, আল্লাতী খুসসিসতুন্না বিহা মিন বাইনিন নাস, যা দিয়ে তোমাদেরকে খাস করা হয়েছে, বিশেষিত করা হয়েছে অন্য অন্য লোককে বাদ দিয়ে। অন্য লোকেদের বাড়িতে কোরআন নাযিল হয় না, বরং তোমাদের বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হচ্ছে। আন্নাল ওয়াহী ইয়ানজিলু ফি বুয়ুতিকুন্না, ওয়াহী তোমাদের বাড়িতে নাযিল হচ্ছে, দুনা সাইরিন নাস, অন্য কারো বাড়িতে নাযিল হয় না। ওয়া আয়েশা আস-সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা আওলাহুন্না বিহাযিহিন নি'মাতি, আর বিশেষ করে আয়েশা সিদ্দিকা আর সিদ্দিকের মেয়ে আবু বকর সিদ্দিকের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই নিয়ামতের অধিক হক রাখেন, কারণ তার বাড়িতেই কি হইতো, ওহী নাযিল হইতো। ওয়া আখাসসুহুন্না মিন হাযিহি রাহমাতিল আমিমা, এই যে ব্যাপক রহমত আল্লাহ পাকের, এই রহমতের সাথে বিশেষভাবে তার সম্পর্ক। ফাইন লাহু লাম ইয়ানজিল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াহী ফি ফিরাশি ইমরাতিন সিওয়াহা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কোন বিবির বিছানায় নাযিল হয়নি, কিন্তু আয়েশার বিছানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, ওই সময় ওহী নাযিল হয়েছে। কামানা সাল্লাল্লাহু সাল্লাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, আর এটি কথা অন্য কারো না, কোন সাহাবীরও না, মা আয়েশারও না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো অন্য স্ত্রীরা যখন সতীনদের একে অপরের সাথে মাঝে মাঝে কিছু হয় হয়তো, দেখো তোমাদের মধ্যে আয়েশা এমন যে এমন কেউ নেই তোমাদের মধ্যে যে যার বিছানায় ওহী নাযিল হয়েছে আয়েশা ছাড়া, সুতরাং তোমরা আয়েশার হিংসা করিও না।
আয়েশার আল মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে, না হলে জিবরাইল আসতো না এখানে, জিবরাইলকে আল্লাহ পাঠাতেন না। এমন সময় পাঠাতে যখন আমি মসজিদে নববীতে থাকতাম, বাইরে থাকতাম, তোমাদের ঘরে ওহি আসে না, তো ওর ঘরে ওর বিছানে ওহি আসতো না, কিন্তু ওর বিছানাতে আমি শুয়ে থাকা অবস্থায় ওহি এসছে। এই মর্যাদা একমাত্র হাসিল হয়েছে আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম কে। কামানাস আলা যালিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন স্পষ্ট করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই কথাটি। ওয়াকালা বাদুল উলামা, কিছু কিছু উলামারা বলেছেন লিআন্নাহু লাম ইয়াতাযাওয়াজ বিকরান সিওয়াহা। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বৈশিষ্ট্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়েশা ছাড়া অন্য কোন কুমারীকে বিবাহ করেননি। অন্যগুলি যে বিয়ে করেছেন সেগুলির আগে স্বামী ছিল, হয় তালাক প্রাপ্তা অথবা বিধবা, কিন্তু অন্য স্বামীর মুখ দেখেছে, অন্য স্বামীর সংসার করেছে, অন্য স্বামী থেকে অনেকের ছেলে মেয়ে হয়েছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে কুমারী। এই বৈশিষ্ট্য যেহেতু তাকে হাসিল আছে। ওয়ালাম ইয়ানাম মাহা রাজুলুন ফি ফিরাশিহা সিওয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাও আয়েশার বৈশিষ্ট্য যে ওয়ালাম ইয়ানাম মাহা, তার সাথী অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথী, তার বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ শয়ন করেন নাই, মানে ওর বিছানায় কোনো পুরুষ কখনো আসে নাই, বোঝা গেছে। কিন্তু অন্য যারা বিধবা বা তালাক প্রাপ্তা, এমন একটা সময় ছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হননি, তখন তাদের স্বামীরা ছিল, সুতরাং তাদের বিছানায় অন্য স্বামীরা এসছে। উদ্দেশ্য হচ্ছে ইউরিদু আন্নাহা লাম তাতাযাওয়াজ গায়রাহা, উদ্দেশ্য হচ্ছে বা এর অর্থ হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ছাড়া আর কাউকে বিয়ে করেনি, কারো সাথে বিয়ে বসেন নাই। ফানাসাবা আন তুখাসসাসা বিহাযিহিল মাজিয়া, সুতরাং তার জন্য এই বৈশিষ্ট্য বিশেষিত হওয়া উপযোগী, যে মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওয়ান তুফরাদা বিহাযিহিল মারতাবাতিল আলিয়্যা, আর এই উচ্চ মর্যাদা তাকেই শুধু দেওয়া হয়েছে যে তার বাড়িতে, তার কক্ষে এবং তার বিছানায় ওহী নাযিল হচ্ছে নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর হকদার তিনি। ওয়ালাকিন ইযা কানা আজওয়াজু মিন আহলি বাইতিহি ফাকারাবাতুহু আহাক্কু বিহাযিহি তাসমিয়া, ইনতাহা মিন তাফসীর ইবনে কাসির। এগুলো ইমাম ইবনে কাসিরের কথা চলছে, তাফসীর ইবনে কাসির থেকে বলছেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ অন্য বংশেরও যদি হয়, তারপরেও যখন তার পরিবারের শামিল, তাহলে তার যেগুলি আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তারা এই নামের আলে বাইতের নামের অধিক হক রাখে, তারাও যেমন তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্ক। ইনতাহা মিন তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির থেকে ইমাম ইবনে কাসিরের কথা এখানে শেষ হলো। আহলুস সুন্নাত ওয়াল জামাত ইউহিব্বুনা আহলা বাইত রাসূলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত মানে যারা কোরআন সুন্নাহর অনুসারী, আর আল জামাত মানে যারা জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরামের দলের অনুসারী, তাদের তরিকায় চলে, আর কোন তরিকা তাদের কাছে নেই। কোরআন এবং হাদিসের দলিল অনুযায়ী চলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই রকম সাহাবায়ে কেরামদের আকীদা আমল ছিল, সেই পথের উপর যারা চলে, কিয়ামত পর্যন্ত যারা এই পথের উপর থাকবে তাদেরকে আহলে সুন্নাত বলা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ অনেকে জামাত কথাটি এই জন্য বাড়ানো জরুরি, অনেকে আছে যে হয়তো দাবি করে যে আমরা আহলে সুন্নাত, জাল জয়ীফ হাদিস পেশ করে বা সহিহ হাদিস পেশ করে, হাদিসের অপব্যাখ্যা করে, আয়াতের অপব্যাখ্যা করে, আয়াত থেকে শিরক বিদআত সাব্যস্ত করার চেষ্টা করে, হাদিস থেকে শিরক বিদআত সাব্যস্ত করার চেষ্টা করে। সাহাবায়ে কেরামদের আদর্শে তাদের আকীদাগুলি ছিল না, নতুন আকীদা নিয়ে এসেছে। আয়াতের অপব্যাখ্যা করে মিলাদ সাব্যস্ত করার চেষ্টা করা, আয়াতের অপব্যাখ্যা করে মাজার পূজা সাব্যস্ত করার চেষ্টা করা, হাদিসের অপব্যাখ্যা করে যারা নেক মানুষ ওলিয়া উলিয়া তাদের কাছ থেকে চাওয়া, জাল হাদিস পেশ করার চেষ্টা করা, আর দাবি করে যে আমরা তাহলে সুন্নাত হাদিস মানি, তো অথচ জাল জয়ীফ অথবা হাদিসের অপব্যাখ্যা। কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় কোথায় পাকা কবর ছিল না? পাকা কবরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও যেখানে একটু উঁচা, পাকা তো দূর কথা, উঁচাও যদি কবর পাও, মাটি দিয়ে শুধু উঁচা করা হয়েছে, 1 বিঘতের বেশি যদি উঁচা কবর পাও, তো নবী কি বলেছেন? ইল্লা সাওয়াইতু, একবারে সমতল করে দাও, কোন উঁচা কবর রাখবে না। তো বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসে, ইউহিব্বুন ভালোবাসে। যদি আহলে সুন্নাত হয় তো নবীর বংশধরকে ভালোবাসবে। ওয়ায়াতাওয়াল্লাউনাহুম, তাদের সাথে মিত্রতা রাখে, বন্ধুত্ব রাখে। ওয়ায়াহফাজুনা ফিহিম ওয়াসিয়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এবং তাদের ক্ষেত্রে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত রয়েছে, উপদেশ রয়েছে, তার সুরক্ষা করে, মানে খেয়াল রাখে যে নবী আমাদেরকে
সদুপদেশ দিয়েছেন যে আমার বংশধরের সাথে তোমরা ভালো আচরণ করি, আমার পরিবারের সাথে ভালো আচরণ করি। হাইসু ক্বালা ইয়াওমা গাদিরে খুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুম নামক জায়গার একটি পুকুর বা পানির জায়গা ছিল, গাদির পুকুরকে বলা হয় আরবি ভাষায়। ওখানে একটা গর্তে পানি ছিল, ওই জায়গায় কোন এক সময় অবস্থান করেছিলেন। সেই দিনে এই উপদেশটি করেছিলেন, কি বলেছিলেন? উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার পরিবার সম্পর্কে তোমাদেরকে আল্লাহকে স্মরণ করাচ্ছি, মানে আল্লাহকে ভয় করি। আমার পরিবার, আমার বংশধরের উপর তোমরা জুলম অত্যাচার করিও না, তাদের সাথে ভালো ব্যবহার করিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভবিষ্যৎবাণী ছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী ছিল যে আগামীতে এমন কেউ আসবে যারা আমার পরিবারের, আমার বংশধরের হক নষ্ট করবে, তাদের উপর জুলম অত্যাচার করবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে মারলো, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, তার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজ পড়তে যাচ্ছেন খারেজি খুন করলো। তারপরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো ইরাকের লোকেরা, আর যখন ওখানে ইবনে জিয়াদ জালেমের চাপের মুখে তারা আসলো যে তোরা যদি 7 দিস তো তোদের একটা বাচ্চাকে রাখবো না, এক রাতের মধ্যে সব পাল্টে গিয়ে ওরাই যারা ডেকেছিল হাজার হাজার চিঠি দিয়ে যে আসেন আসেন আপনাকে খলিফা মানবো আর এদেরকে তাড়িয়ে দেবো, ওরাই রাতারাতি ফিরে গিয়ে সকালবেলা হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অস্ত্র ধরে লড়াই করছে ইবনে জিয়াদের তরফ থেকে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারকে খুন করলো। আর যেহেতু খুন করেছে এরা ডাকাত, তো ডাকাত যদি কান্না না করে তো ডাকাত তো ধরা পড়ে যাবে। সেই জন্য কুফার লোকের, ইরাকের লোকেরা বেশি কান্নার মাতম শুরু করলো। তো হোসেনকে আসলে খুন করেছে শিয়া রাফেজি ইরাকিরা, আর ওরাই কান্না করেছে, আজ পর্যন্তই কান্না করেছে যাতে করে তাদের এই অপরাধকে ঢেকে রাখা সম্ভব হয়। আরবিতে টিকে তারপরে মান কাতাল হুসাইন, হুসাইনের খুনি কে? হুসাইনের খুনি হচ্ছে শিয়ারে, যারা মাতম করে আজকাল, বুক চাপড়ায় আর নিজেকে রক্তে রক্তিত করে, প্রতি বছর 10 মুহররম তারাই খুন করেছে, তাদের পূর্বপুরুষরা খুন করেছে। আহলুস সুন্নাত ইউহিব্বুনহুম ওয়া ইউকরিমুনহুম, আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসে, তাদের মান ইজ্জত দেয়, সম্মান করে। লিআন্না যালিকা মিন মুহাব্বাতিন নবী সাল্লাল্লাহু ওয়া ইকরামি, কারণ এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মানের অন্তর্ভুক্ত। কারো পরিবার, কারো ছেলে মেয়েকে যদি আপনি শ্রদ্ধা সম্মান করেন, তার মানে তার মূল ব্যক্তির, তার বাপ হয়তো আপনার কাছে খুব প্রিয়জন বা তার দাদা প্রিয়জন, সেজন্য তাদেরকে ভালোবাসছেন আপনি তাদের ছেলেদেরকে, ঠিক না? যালিকা বিশর্ত, আর এটা এই শর্তে, কিন্তু একটা শর্ত আছে। নবী পরিবার, নবী পরিবার বলে ঢালাহারে যাকে তাকে বেনামাজি বলছে আওলাদে রসুল, কবর মাজার পূজারি আওলাদে রসুল, ভণ্ড পীর আওলাদে রসুল, না চলবে না। কোরআন সুন্নাহর অনুসারী হইতে হবে, ইসলামের বাস্তবায়নকারী হইতে হবে, আল্লাহ ভীরু পরেজগার হইতে হবে, তাহলে সত্যিকার নবী পরিবার, তখন তাদেরকে ভালোবাসতে। নবীর পরিবার হওয়ার সাথে, মানে নবীর বংশের হওয়ার সাথে সাথে যদি তারা সৎকর্মশীল হয়, তাহলে মান মর্যাদা, মহাব্বত, ভালোবাসার, শ্রদ্ধা সম্মান পাওয়ার হক রাখে। আর যদি রক্তের দিক থেকে তো নবীর বংশের আওলাদের রসুল যদি প্রমাণও করতে পারে, কিন্তু আকীদা, আমলে, আখলাক, চরিত্রে নবীর সাথে কোনো সম্পর্ক নাই, নবী তাওহীদ নিয়ে এসেছেন, এরা শিরকের প্রচার করে, নবী শিরককে ধ্বংস করার জন্য এসে এরা শিরক, কবর মাজার পূজা, দুর্গা থেকে দরগা ধরিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত নবীর তরিকা বাদ দিয়ে তারা বহু বিদাত আবিষ্কার করেছে। এরা হচ্ছে মিলাদের বিদাতি, এরা কিয়ামের বিদাতি, এরা পীর মুরিদের বিদাতি, এরা সুফিবাদের বিদাতি, এরা তরিকতের বিদাতি। আর বিদাতের শেষ নেই। বলছে আওলাদের রসুল, না কোনো মর্যাদা নেই। আওলাদের রসুল, চেহারা দেখে চেনা যায় না যারা মুসলিম। আওলাদের রসুল বলছে নামাজ নেই, না কোনো মূল্য নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান বাত্তা বিহি আমালুহু, আর একটা মান আবতা বিহি আমালুহু, দুই রকমের রয়েছে, বা বিফাল থেকে রয়েছে, তাফিল থেকে রয়েছে। কারো আমল যদি কাউকে পিছিয়ে দেয়, মানে আপনার আমলে, কর্মের দিক থেকে, আমলে আখলাক, আমল, ইবাদত বন্দেগীর দিক থেকে আপনি পিছিয়ে আছেন, আর বংশের দিক থেকে আপনি একবার নবীর বংশের, শেখুল হাদিসের, আল্লামা হুজুরের বংশের, লাম ইউসরে বিহি নাসাবহু, তাহলে তার বংশ তাকে কখনো এগিয়ে দিতে পারবেন না, অগ্রগামী করতে পারবে না। নবীর যেমন আপন চাচা আব্বাস, হামজা চাচা, তেমন নবীর চাচা তো আবু লাহাব। এদিকে হামজা হচ্ছেন সৈয়দুস শুহাদা ওহুদের, ঠিক না?
এক চাচা সৈয়দুস শুহাদা, শহীদদের সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ, আর এক চাচা সম্পর্কে কিয়ামত পর্যন্ত কোরআনে তেলাওয়াত হইতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাতও ধ্বংস হোক আর আবু লাহাব নিজেও ধ্বংস হোক। কত লোক তেলাওয়াত করেছে আর করবে আর করছে এখন, আর কিয়ামত পর্যন্ত হবে এই তেলাওয়াত। বলেন তো দেখি কত বদ্ধ অভিশাপ পড়ছে, অথচ নবীর চাচা এটা। তাহলে বোঝা গেল যে শুধু রক্তের সম্পর্ক কাজে আসবে না, একই রকম রক্তের চাচা, এটাও চাচা ওটাও চাচা, কোনো কাজে আসলো না। তাই বলছেন শেখ যে ওয়াজালিকা বিশার, এটা কিন্তু এক শর্তে, ভালোবাসবো এবং মর্যাদা দেব, সম্মান করব, শর্ত হচ্ছে আইয়াকুন নবীর বংশের। এখন এদের আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র, জুলমুক্ত হওয়া যদি থাকে নবীর তরিকা, তাহলে তাদের জন্য ভালোবাসা রয়েছে। আর না হলে শুধু শুধু তারা দাবি করে বা প্রমাণ করে দিতে পারে যে আমরা নবীর বংশের, কোনো মর্যাদা নেই, কোনো মর্যাদা নেই। এটা হচ্ছে জর্ডন, উর্দুনের নাম, এই জন্য ফুল নেম হচ্ছে উর্দুনের আল মামলাকাতুল উর্দুনিয়াতিল হাশেমিয়া, হাশেম গোত্রের দাবিদার তারা। এটা হচ্ছে জর্ডন। আর আরেকটি হচ্ছে মরক্কো, মালিক হাসান হাসান আসানি, যারা লিখে হাসান, এরা হচ্ছে, এই পরিবার হচ্ছে মরক্কের রাজা, এরাও নবীর বংশ যে বলা হচ্ছে, তারা বলছে আর কি। এদের সম্পর্কে এরা আগে থেকে বলে আসছে যে এর কারণ এদের জর্ডনের যারা রাজা বা প্রেসিডেন্ট, এদের পূর্বপুরুষরা শরীফ মক্কার এরা ছিল, তুর্কি আমলে এরা গভর্নর ছিল, তো এরা নবীর বংশের। কিন্তু কথা হচ্ছে যে সুন্নতের অনুসারী হইতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে, কামা কানা আলাইহি সালাফুহুম, যেমন তাদের পূর্বপুরুষরা ছিলেন ইসলামের উপর। আব্বাস ও বানু আব্বাসের মতো হইতে হবে, আব্বাসের সন্তানদের মতো, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো হইতে হবে, ফজল বিন আব্বাসের মতো হইতে হবে। ওই রকম উচ্চ ইমানের নয় হোক, আর সাহাবীর মর্যাদা পাবে না, কিন্তু ওই তরিকাতে থাকতে হবে, ওই তরিকাতে থাকতে হবে। একটা হচ্ছে যে দুটোর উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আব্বাসের তরিকাতে আছি, কিন্তু আব্বাস 1 কিলোমিটার আগে চলে গেছেন, আমি কিন্তু ওই রাস্তায় চলছি। কিং সৌদ দিয়ে যাচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমিও কিং সৌদ দিয়ে যাচ্ছি, কিন্তু 1-2 কিলোমিটার এগিয়ে চলে গেছেন। উনি রিয়াজ যাবেন, মক্কা দিয়ে যাবেন, আমি ওই রাস্তাতে আছি, কিন্তু 10-20 কিলোমিটার 50 কিলোমিটার পিছিয়ে গেছি। কিন্তু আদর্শ কোনটা, আমার রাস্তা কোনটা? ওই আব্বাসের রাস্তাতে আছি। এবার বুঝতে পারছেন? এটা হলো একটা অনুসরণ করা। আর আরেকটা হচ্ছে যে আব্বাসের পাশাপাশি চলছি, বেশি দূরে নেই, কিন্তু আব্বাস যাচ্ছে রিয়াজ রোড দিয়ে আর আমি যাচ্ছি আলহাসা রোড দিয়ে। আব্বাস যাচ্ছে মক্কা রিয়াজ হয়ে, আর আমি চলে যাচ্ছি আলহাসা হয়ে ওই দিকে। তো আলহাসা রোডটা কোন দিকে পৌঁছাবে? সোজা চলতে থাকলে, হ্যাঁ, আলহাসা পার হয়ে কাতার, কাতার পার হয়ে যদি সাল্লাহ পার হয়ে চলে যান তো কোথায় পৌঁছাবে? দুবাই পৌঁছে দিবে, ঠিক না? বা ওমান পৌঁছে দিবে, মক্কা পৌঁছাবে না। এখন মুসলিম সমাজে এইরকমই নবীর অনুসারী 2 রকম আছে, নবীর অনুসারী 2 রকম আছে। এক আছে যে নবীর তরিকাতে সহি আকীদা, সহি পথ মানহাজ, হ্যাঁ, নবীর তরিকা চলাছে, অন্য কোন তরিকা তাদের কাছে নেই, সুফিবাদও নেই, ওই সব গোড়ামিও নেই যে হাদিসবাদ দিয়ে মুরব্বীদের কথা মানবো, ওই সব কিছু নেই। কিন্তু আমলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে মেলা পিছিয়ে আছে, কিন্তু ওই রাস্তাতেই চলছে। আমাদের পূর্বপুরুষগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা সালাফে সালেহিন, তাবেঈন, তারা ঘোড়ার মতো বা আরো বেশি বিদ্যুৎ গতিতে তারা ইসলামের দিকে চলেছেন, আর আমরা কচ্ছপের গতিতে চলছি হয়তো, কিন্তু ওই রাস্তাতে। বোঝা গেছে? কচ্ছপের গতিতে চলছেন, কেউ গেছে বিদ্যুতের গতিতে, আর আপনি চলছেন ওই রাস্তায় কিন্তু কচ্ছপের, কিন্তু রাস্তা ওইটাই আছে, রাস্তা বদলেনি আপনার। আর একজন হয়তো হরিণের গতিতে চলছে, হ্যাঁ, বা বিদ্যুতের গতিতে চলছে, কিন্তু কোন দিকে? অন্য রাস্তায় চলছে, অন্য রাস্তায়। হয় এইদিকে রাস্তা ধরেছে, খাবজি হয়ে কুয়েতের রাস্তা ধরেছে এদিকে,
আর না হয় ওইদিকে ডানে বামে রাস্তা ধরেছে, যেই রাস্তায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সেই রাস্তায় চলে না, যতই দ্রুত চলুক না কেন, বরং যত দ্রুত যাবে তত দূরে চলে যাবে, ঠিক কিনা? এই হচ্ছে সুন্নতি আর বিদাতিতে পার্থক্য। সুন্নতের অনুসারী যদি আমলে ঘাটতি ত্রুটিও থাকে, বিভিন্ন পাপ হচ্ছে, কিন্তু আকীদা, রাস্তা, বিশ্বাস, ঈমান ঠিক আছে, আর 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, বেনামাজি আবার নবীর তরিকাই না, অন্য রাস্তা ধরে নিয়েছে, কাফেরদের রাস্তা ধরে নিয়েছে। নামাজ ঠিক আছে, কিন্তু বেশ কিছু গুনাহ হয়তো হয়ে যাচ্ছে। ইসলাম বাঁচিয়ে রেখেছে, কিন্তু কচ্ছপের গতিতে ইসলাম বাঁচিয়ে রেখেছে, কিন্তু নবীর তরিকাতে আছে, কচ্ছপের গতিতে চলছে, অনেক বিলম্ব হইলেও জান্নাতে পৌঁছিবে। এবার বুঝতে পেরেছেন? যারা আগে বিদ্যুতের গতিতে গিয়েছে, ঘোড়ার গতিতে গেছে, হরিণের গতিতে গেছে, তারা আগে জান্নাতে চলে গেছে। এরা কচ্ছপের গতিতে যেহেতু মুসলমান চলছে, নবীর তরিকায় যাবে জান্নাতে, কিন্তু অনেক দেরিতে, হাসরের মাঠে শাস্তি, বালা মুসিবত, ঘামে হাবুডুবু করা, আর তারপরে হতে পারেও যে জাহান্নামে কিছুদিন চলেই যেতে হইলো এই কচ্ছপের গতিতে থাকার কারণে, কিন্তু একদিন উঠে জান্নাতে আসবে। কারণ কোন রাস্তায় ছিল? নবীর রাস্তায় ছিল, সাহাবায়ে কেরামের রাস্তায় ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় ছিল, জান্নাতের রাস্তায় ছিল। এটা হচ্ছে জান্নাতের রাস্তা। আর যারা দ্রুত গতিতে চলেছে কিন্তু রাস্তা অন্যদিকে, জান্নাতের রাস্তায় চলেনি, নবীর রাস্তায় নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় নয়, সাহাবায়ে কেরামের রাস্তায় নয়, তো যতই দ্রুত চলুক না কেন, দ্রুত গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিতে পারবে না। তাহলে যারা নকশবন্দি তরিকা, চিশতি তরিকা, কাদেরি তরিকা, আর সাহারওয়ার্দী তরিকা, মুজাদ্দিদি তরিকা, এই সাবেরি তরিকা, আর অমক তরিকা, তমক তরিকায় চলছে, এই তরিকাগুলি ওই দিকে যাচ্ছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে? যতই দ্রুত, মানে যতই ইবাদতবন্দি করুক, খুব জিকির করছে, হয়তো সারা রাত ইবাদতবন্দি করছে, কিন্তু এই দ্রুত যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, যার ফলে কাজে আসবে না, জাহান্নামের রাস্তার দিকে চলে যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন এই পার্থক্য? অনেকে কিন্তু এই পার্থক্য করে না। বিদাতি হইলে কি হবে? 5 ওয়াক্ত নামাজ, ঈদ মুখে দাঁড়িয়ে আছে, পরেশগার, ঠিক আছে, ভালো স্পিডে চলছে, কিন্তু নবীর রাস্তায় যে চলছে না, অন্য রাস্তায়, তো অনেক দূরে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। কিয়াম করছে, মিলাদ করছে, বিদাত করছে, মাজারের খেদমত করছে, মসজিদের খেদমত করছে, দাঁড়িয়েও রেখেছে, এই দাঁড়িয়ে নিয়ে আরে এই যে সেজদা করে করে যে দাগ হয়েছে, এই নিয়ে আবার মাজারেও সেজদা করছে, চলে যাচ্ছে কোন দিকে? জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আপনাদের অনেকে যাতে করে ভ্রম দূর হয়, অনেকে বিদাতিকে পছন্দ করে কিসের জন্য? তাদের ইবাদতের সৌন্দর্য দেখে, দেখেন কিরকম ইবাদত, আখলাক, ব্যবহার দেখেন এদের, ইত্যাদি ইত্যাদি, কিন্তু নবীর রাস্তায় নেই। আর সহি আকীদার লোক, হয়তো ব্যবহারের ত্রুটি আছে, চোখের গুনাহ হচ্ছে, মুখের গুনাহ হচ্ছে, কিন্তু নবীর রাস্তাতে আছে। এর হলো কচ্ছপ বা এইরকম যারা মন্থর গতিতে চলে, যে সব পশু পাখি প্রাণী, ওদের মতো এরা মুসলমান। নবীর রাস্তাতে আছে, কিন্তু খুব ধীর গতিতে চলছে। এই জান্নাতে যাবে, কিন্তু বড় কষ্টে জান্নাতে যাবে। যে আব্বাস এবং আব্বাসের সন্তানদের মতো হইতে হবে, কারণ তাদের পূর্বপুরুষ, ও আলী অবানু আলী এবং আলীর বংশধরদের মতো হয়তো আম্মান খালাফা সুন্নাহ, তবে যারা সুন্নতের খেলাফ কাজ করবে, ওয়ালাম ইস্তাকিম আলা দ্বীন, দ্বীনের উপর অটল থাকলো না, 5 ওয়াক্ত নামাজও পড়লো না, ফাইন্নাহু লা তাজুজু মাওয়ালাতুহু, তো তাদের সাথে বন্ধুত্ব জায়েজ না। যদিও নবীর বংশের পরিচয়, আওলাদে রাসূল বলছে, কিন্তু শিরকি আকীদা, বিদআতি আকীদা, নামাজ পড়েন না, তাহলে তাদের ভালোবাসা জায়েজ না। ওয়ালাউ কানা মিন আহলিল বাইত, যদিও আহলে বাইতের অন্তর্ভুক্ত হোক না কেন। ফামাওকিফ আহলিস সুন্নাত ওয়াল জামাত মিন আহলিল বাইত মাওকিফুল ইতিদাল ওয়াল ইনসাফ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা হচ্ছে আহলে বাইত সম্পর্কে মধ্যম ভূমিকা, মধ্যম পন্থার ভূমিকা এবং ন্যায় নীতির ভূমিকা। ইতিদাল মানে মধ্যম পন্থা, আর ইনসাফ মানে ন্যায় নীতি। ন্যায় নীতি অবলম্বন করবেন। আরে নবীর বংশের নাই, কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী, আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার, আর নবীর বংশের ফাসিক, সুদখোর, ঘুষখোর, নবীর বংশের শিরক বিদআত করে, মাজারের খেদমত করে, সেই জন্য একে বাড়িয়ে দিবেন আপনি? কোথা থেকে বাড়াইলেন আপনি? এই লোকটা নবীর বংশের না হলেও নবীকে ভালোবাসা, নবীর তরিকায় চলে, বুঝা গেছে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। ইয়াতাওয়াল্লাউনা আহলাদ্দীন, মধ্যম পন্থা কি? যে দিনদার ধার্মিকদেরকে ভালোবাসবে, ওয়াল ইস্তিকামাত মিনহুম, আর যারা দ্বীনের উপর অটল তাদেরকে ভালোবাসবে, ওয়া তাবাররাউনা মিম্মান খালাফা সুন্নাহ, এবং সম্পর্ক ছেদ করবে ওই সব লোকদের থেকে যারা সুন্নতের বিরোধিতা করবে, ওয়ানহারাফা আনিদ দ্বীন, আর দ্বীন থেকে যারা বিমুখ হবে, ফিরে যাবে,
ওয়ালাউ কানা মিন আহলিল বাইত, যদিও আহলে বাইত নবী পরিবারের হোক না কেন, নবীর বংশধর হোক না কেন, নবীর বংশধর কিন্তু দিন থেকে ফিরে গেছে, বেদিন, বেনামাজি, নাস্তিক, ফাসিক, সুদখোর, ঘুষখোর অথবা সুন্নতের খেলাফ বিদাতি কাজ করে। ফাইন্না কাউনাহু মিন আহলিল বাইতি ওয়া মিন কারাবাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানফাউ শাইআন হাত্তা ইস্তাকিম আলা দীনিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের হওয়া বা বংশের অন্তর্ভুক্ত হওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তা তার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর কায়েম না থাকবে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, কালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ালেন খুতবায়, বক্তব্যে। হিনা উনজিলা আলাইহি, যখন এই আয়াত নাযিল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও, সতর্ক সাবধান করো, মানে দ্বীন ইসলামের দাওয়াত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যে খুতবা বলেছিলেন তার বিষয়বস্তু ছিল, ইয়া মাশার কুরাইশ, হে কুরাইশের দল, আও কালিমাতান নাহওয়া, অথবা এইরকমই কোন বাক্য বলেছিলেন, ইশতারু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে ক্রয় করো, নিজেদেরকে রক্ষা করো, নিজের জান বাঁচাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি কোনো কাজ আসতে পারবো না। আমল যদি না থাকে, আকীদা ঠিক না থাকে, তো আল্লাহর আযাব তোমাদেরকে বাঁচাইতে পারবো না। কুরাইশ বংশ বলে, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তোমাকে কোনো ক্ষেত্রে আমি বাঁচাতে পারবো না, তোমার যদি আমল ঠিক না থাকে, ইবাদত ঠিক না থাকে। ইয়া সাফিয়া তো আম্মাতে রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহর ফুফু সাফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুর নাম কি ছিল? সাফিয়া ছিল। বললেন যে লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তোমাকে আমি বাঁচাতে তোমার কাজে আসতে পারবো না। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, এক এক করে ডেকে, চাচাকে ডাকা হইল, ফুফুকে ডাকা হইল, নিজের গোটা বংশকে ডাকা হইল, মেয়েকে বলছেন, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সালিনি মিন মালি মা শি'তি, তুমি যা চাও আমার টাকা পয়সা ধন দৌলত থেকে চেয়ে নাও, দুনিয়া আমি দিয়ে দিতে পারবো, টাকা আছে মেয়েকে দিয়ে দিলাম, পয়সা আছে মেয়েকে দিয়ে দিলাম, ঠিক না? কিন্তু লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করার কাজে আমি আসতে পারবো না। তোমার আমল ঠিক না থাকে তো আমি মেয়েকে জান্নাতে নিয়ে চলে যাব, এটা হইতে পারে না। নবী বলছেন না, আমি তোমার আমল ছাড়া তোমাকে আমি নিয়ে যেতে পারবো না জান্নাত, তোমার কাজে আসতে পারে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে। আর যদি কেউ লিখে কোন পীর সাহেব যে হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে আসবেন আর মরিদানদেরকে জাহাজে করে উঠিয়ে একেবারে জান্নাতের গেটে ঢুকিয়ে দিবেন, তো কত ভণ্ডামি কথা এগুলো বলেন দেখি, কত ইসলাম বিরোধী কথা বলেন দেখি। আকীদা আমল ছাড়া ইসলাম হচ্ছে কাজের নাম, কাজের নাম। অন্তরের কাজ বিশ্বাস করা, জবানের কাজ স্বীকার করা, আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে কাজে পরিণত করা। এই তিনটি কাজ যদি ঠিক থাকে, ফরজ ওয়াজিব আদায় করেন, আর অঙ্গ প্রত্যঙ্গকে আর অন্তরকে আর জবানকে যদি হারাম থেকে বাঁচাইতে পারেন, তো আপনি যেখানকারই হন না কেন, আপনি শূদ্রর সন্তান হন, আপনি ডোমচামারের সন্তান হইলেও আপনি জান্নাতি। আর নবীর বংশেরও যদি হয়, আবু লাহাব হইতে হবে যদি আকীদা আমল ঠিক না থাকে। হাদিস, আরেকটি হাদিস, এই হাদিস তো বুখারীতে রয়েছে যেটা শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের এক একজনকে ডেকে ডেকে বললেন যে দেখো তোমরা নিজেকে রক্ষা করো, কারণ আল্লাহর আযাব থেকে তোমাদেরকে আমি বাঁচাইতে পারবো না। আর আরেকটি হাদিস মুসলিমে রয়েছে, যে হাদিসটি একটু আগে শুনলাম, ওমান বাত্তা আল হাদিস মান বাত্তা আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল পিছিয়ে দেবে, কারো আমল যদি আমাকে পিছিয়ে দেয়, ইসলামের যে চলছেন আপনি ধরেন কবিরা গুনাহ করলেন, তো আমল আপনাকে পিছিয়ে দিল কিনা? আপনি ফজর নামাজ ছেড়ে দিলেন, তো আমলে পিছিয়ে গেলেন কিনা? তো যার আমল তাকে পিছিয়ে দেবে, পেছনে ফেলে দেবে জান্নাত থেকে আর নবী থেকে, লাম ইউসরে বিহি নাসাবুহু, তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না, যে আমি অমুকের বংশ তমুকের বংশ, এসব এগিয়ে দিতে। ওয়াতাবার আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারিকাতির রাওয়াফিজ, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা যেহেতু অবলম্বন করে, এই জন্য নবী পরিবারের যারা ধার্মিক সৎকর্মশীল তাদেরকে ভালোবাসে, সম্মান করে, ঠিক না? কিন্তু এই সম্মানটা যতটা তারা হক রাখে ততটা সম্মান করে, আবার এই ক্ষেত্রে তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে না রাফেজি শিয়াদের মতো। তাই বলছেন ওয়াতাবাররা আহলুস সুন্নাত ওয়াল জামাত মিন তারিক রাওয়াফিজ, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্ক ছিন্ন করে রাফেজি শিয়াদের পন্থা থেকে। কারণ তারা কি করে, আল্লাযীনা ইউগরুনা ফি বাযি আহলিল বাইত, যারা কিছু নবী পরিবার সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে। আলীর মধ্যে খোদাই শক্তি ছিল, এই জন্য আমাদের দেশের ছুতাররা কাঠমিস্ত্রিরা যখন ভারী কাঠ ওঠায় তখন কি বলে,
কেন বলে? এটা শিয়াদের কাছ থেকে শিক্ষা। জাতিতে সুন্নি মুসলমান, কিন্তু সুন্নিও না, কিছুই না, এইসব মুশরিক। ইয়া আলী না ইয়া আল্লাহ বলে ডাকবেন? ইয়া আল্লাহ বলবেন। ইয়া কওয়ি যদি বলেন, হে সর্বশক্তিমান, শক্তি দাও, তো ঠিক আছে। ইয়া আজিজ, ঠিক আছে, হে মহাপরাক্রান্ত। ইয়া আলী, আলীকে ডাকছেন কারণ ওদের ধারণা যে আলী খাইবরের একা খাইবরের কিল্লার বিশাল ভারী যে ফাটক ছিল, তাকে ভেঙে ফেলে দিয়েছে। সেই জন্য আলীর নাম যদি নেই তো এখন আলী ক্ষমতা দিতে পারে। আরে যদি তিনি করেও থাকেন, প্রথম কথাই সব জাল কথা, বাড়াবাড়ি কথা। 80 মন ছিল। তো তিনি যখন বেঁচে ছিলেন, যদি 80 মনও উঠেন, কিন্তু 80 মন উঠাননি, মিথ্যা কথা। কিন্তু যদি 80 মন বেঁচে থাকা অবস্থায় উঠাই, তো মরার পরে এটা উঠাতে পারবে? 80 মন না, বলছে আমার এটা পানিটা উঠিয়ে দিতে পারবে কেউ? তাহলে কত বড় গোমরাহি। হিন্দুদের হরে রাম হরে কৃষ্ণ করার ইয়ে আলী করার কোনো পার্থক্য আছে নাকি? আল্লাহ, আল্লাহর কসম করবে, কোনো পার্থক্য নেই। রামও কোনো যুগে ছিল মৃত, আর আলীও কোনো যুগে ছিলেন মৃত। হ্যাঁ, সেও মানুষ, এও মানুষ। পার্থক্য যদি বলছে আমাদের কাছে আলীর বড় মর্যাদা রয়েছে, হিন্দুদের কাছে রামের বেশি মর্যাদা রয়েছে। বোঝা গেছে না? তাছাড়া আর কিছুই না। কিন্তু মানুষ মৃত, দুই দিকে মৃত। তো ওরা করলে মালাউন আর হিন্দু আর কাফের হয়ে যায়, আর মুসলিম করলে সে ইসলাম হয়ে যায়। আশ্চর্য কথা, কি যে অজ্ঞতা। তো বলছেন যে রাফিজারা কিছু সব আবার নবী পরিবারের সবার সম্পর্কে করে না, কাউ কি জাহান্নামে ঢুকায়। নবীর পরিবার, নবীর বিবিরা হলে জাহান্নামে ঢুকায় ওদেরকে। আলীর বংশ যদি হয়, আল্লাহর মর্যাদা আরশ কুরসিতে বসায়। ওয়াইদাউন আল্লাহুল ইসমাতা, এবং নবী পরিবারের কিছু লোক সম্পর্কে তারা পাপ মুক্ততার দাবি করে, যে এরা মাসুম, এদের দ্বারা কোনো পাপই হয় না। আলীর দ্বারা কোনো ভুল হইতে পারে না, হোসেনের দ্বারা পাপ হইতে পারে না, হাসান দ্বারা হইতে পারে না। শুধু তাই নয়, তাদের 12টি ইমাম মাসুম আছে। ইরানি তরিকার যারা রাফেজি শিয়া, তাদেরকে বলা হয় ইসনা আশারিয়া। কেন বলা হয় ইসনা আশারিয়া? তাদের 12 ইমামে বিশ্বাসী, যে 12 জন ইমাম আছেন যারা মাসুম, যারা নিষ্পাপ, ফেরেশতার মতো, জিবরাইল মিকাইল মতো, কোনো গুনাহ হইতে পারে না তাদের দ্বারা। মাসুম একমাত্র আম্বিয়া রসুলগণ। তারপরে আম্বিয়া রসুলগণের মাসুম হওয়া কেমন, যে তাদের কি যদি ভুল ত্রুটি হয়েও যায় তো আল্লাহ সংশোধন সাথে সাথে করে দেয়। এমন না যে ভুল হবেই না, ভুল ত্রুটি হয় তাহলে কি করেছেন? সংশোধন করে দিয়েছেন। তাদের থেকে, নবী রাসূলগণ থেকে আমাদের মতো যে কোনো বড় ব্যক্তি হয়ে যাক না, ইমাম বুখারী হয়ে যাক, আর ইবনে তাইমিয়া হয়ে যাক, আর ইমাম আবু হানিফা হয়ে যাক, কোন নিশ্চয়তা নেই যে আল্লাহ তাকে ওহী করে কি করে দেবেন, সতর্ক সাবধান। হইতে পারে সারা জীবন একটা ভুলের উপর আমরা থেকেই গেলাম, হইতে পারে, এটা বোঝা গেছে। আর নবী রাসূলগণ না, যেমনই এক একটু ভুল ত্রুটি হতে যাচ্ছে, কি করেছেন? সতর্ক সাবধান করে দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করল, মুসা আলাইহিস সালাম কম, যখন তিনি খুতবা দিলেন, আর খুব সুন্দর খুতবা, বক্তব্য শোনার পরে এত খুশি হয়েছে লোকেরা, বলছে আপনার চাইতে বড় আলেম কি পৃথিবীতে আছে, জ্ঞানী আছে? তখন তিনি কি বলেছিলেন? না, আমার চাইতে বড় জ্ঞানী নেই। কথা তো সত্যি, মুসা রাসূল, ওর চাইতে জ্ঞানী আর কে হইতে পারে, আর আলেম কে হইতে পারে, তার কাছে ওই আসছে। কিন্তু আল্লাহকে এটা পছন্দ লাগলো না, যে তুমি সারা দুনিয়ার কি করে খবর জানলে, ওটা তো আমি জানি। হতে পারে তোমার চোখের আড়ালে কেউ আছে, তুমি কি করে বললে যে আমার চাইতে বেশি জ্ঞানী নেই? তো যাও, ঠিক আছে, যাও, খেজুরের সাথ ধরো। আর ওই মুসা আর খেজুরের ঘটনা তখন একটু সামান্য ভুল হলো, আল্লাহ কি করেছেন? শুধরে দিয়েছেন, সংশোধন করে দিয়েছেন। কিন্তু আমার আপনার বড় বড় ভুল হয়তো আছে, শুধরাইল না, সংশোধনই হইল না, হতে পারে, যতই পরেজগার হয়ে যান না কেন। এটা হচ্ছে মাসুমের অর্থ নবী রাসূলের ক্ষেত্রে। আর 12 ইমাম এমন মাসুমের মাসুম যে এরা জিবরাইল চাইতে শ্রেষ্ঠ। হ্যাঁ, বরং এদের আকীদা সুফিদের আকীদা একই রকম। সুফিরা কি বলছে, যে আমাদের যারা ওলি আউলিয়া, এদের এমন মর্যাদা রয়েছে যে তারা নিজেরা বলছে, বরং বাইজিদ বোস্তামির কথা সম্ভবত রয়েছে, কি বলছে? খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া আলা সাহিলিহি, আমরা এমন সাগরে পাড়ি দিতে পেরেছি যে যেই সাগরের কিনারায় গিয়ে নবীরা থমকে থেমে গেছে, যেতে পারেনি। এটা হলো সুফিদের, পীর মুরিদির কথা, ইসলাম বিরোধী কুফরিয়া কথা। আর এদের কথা শুনবেন, শিয়াদের কথা। খোমেনি বলছে, খোমেনির বইয়ে রয়েছে ইসলামী গভর্নমেন্ট আল হুকুমাতুল ইসলামিয়াতে, যে ইন্নালি আইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল,
আমাদের যে ইমামরা রয়েছেন 12 ইমাম ইসনা আশারিয়া, 12 ইমাম এমন মাসুমের মাসুম, নিষ্পাপের নিষ্পাপ, লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব, যে তাদের মর্যাদায় আল্লাহর নিকটবর্তী কোন ফেরেশতাও পৌঁছিতে পারবে না, মানে জিবরাইলও এরকম মর্যাদা পাবে না। ওয়ালা নবিয়্যুন মুরসাল, আর কোন নবী রাসূল হইতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ বা মুসা ঈসা হইতে পারবে না, নাউযুবিল্লাহ। শিয়াদের আকীদা আর সুফিদের আকীদা দেখলেন না একই রকম। জি, এরা নবী রাসূলগণের মানহানি করে, তাদের চাইতে বড় মনে করে তাদের পীর বুজুর্গকে সুফিরা, আর এদের 12 ইমামকে। তো এরা কি করে, তাদেরকে মাসুম হওয়া দাবি করে। অমিন তারিকাতিন নওয়াসিব, আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করে। একদিকে রাফেজিদের অতিরঞ্জন বাড়াবাড়ি কিছু আহলে বাইত সম্পর্কে, আর কিছুকে জাহান্নামে ঢোকানো, এদের কাজ লানত করা। আর নাসেবিরা, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের সাথে বিদ্বেষ রাখত। ওই যুগে, প্রথম যুগে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শাম দেশের লোকের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোমালিন্য হয় আর দূরত্ব সৃষ্টি হয়, তখন শাম দেশের অনেকেই বিদ্বেষ রাখত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা বা তার পরিবারের সাথে বিদ্বেষ রেখেছে তাদেরকে নাসেবি বলা হয়, মানে যারা শত্রুতা দাঁড় করেছে। নাসাবে আনসা মানে দাঁড় করা। তো নাসেবি কেন বলা হয় এদেরকে? তাহলে শিয়াদের বিপরীত হচ্ছে নাসেবি। আহলে সুন্নাত নাসেবিও নয় আর রাফেজিও নয়। রাফেজি শিয়াদেরকে কেন বলা হয়? যে এরা 5 জন সাহাবী ছাড়া 1 লাখের বেশি সাহাবাকে সবগুলিকে ছুঁড়ে ফেলেছে, মানি না তোদেরকে, তোরা সব মুরতাদ হয়ে গেছিস। রাফাজু, হ্যাঁ বুঝা গেছে, রাফাজ আমরা ছুঁড়ে ফেলা। আর নাসেবি আল্লাযিনা নাসাবুল আদাওয়া আলিল বাইত, যারা নবী পরিবারের সম্পর্কে বিদ্বেষ দাঁড় করেছে, শত্রুতা দাঁড় করেছে, শত্রুতা রাখে। তাহলে কারো যদি শত্রুতা থাকে নবী পরিবারের ওপর, তারাও গুমরাহ। আর কারো যদি অতি ভক্তি থাকে, যে খোদাই শক্তি ছিল তাদের মধ্যে, তাহলে তারাও গুমরাহ, পথভ্রষ্ট। এই 2 গুমরাহির মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নওয়াসিব কারা আল্লাযিনা ইয়ানসিবুনা আল আদাওয়াতা লি আহলিল বাইত, যারা আহলে বাইত নবী পরিবারের বিরুদ্ধে কি করে? দুশ্মনী দাঁড় করে। আল মুস্তাকিমিন, ওই সব নবী পরিবার যারা মুস্তাকিম ছিল, মানে দ্বীনের উপর অটল ছিল। ওয়াত আনুনা ফিহিম, আর এবং তাদের দোষ ত্রুটি বর্ণনা করে। ওয়ামিন তারিকাতিল মুবতাদিয়া ওয়াল খুরাফিন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্ক ছেদ করে বিদাতীদের পন্থা থেকেও, এবং যারা খুরাফি, বিদাতি খুরাফি মানে যারা কুসংস্কারে লিপ্ত, খুরাফাত বলা কুসংস্কারে। তো বিদাতি এবং কুসংস্কারে লিপ্ত যারা, যেমন কবর মাজার পূজা, মিলাদ, আর এইরকম যতগুলি মৃত্যুর নামে খাবার, দমদাম, এইসব যতগুলি বিদাতি কাজ আছে, এদের রাস্তা থেকেও কি করে? সম্পর্ক ছিন্ন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা কি করে বিদাতিরা? আল্লাযিনা ইয়াতাওয়াসসালুনা বিআহলিল বাইত, যারা নবী পীরের ওসিলায়, এই যে ওসিলা ধরে যারা দোয়া করে, এরা হলো বিদাতি, খোরাফি, কুসংস্কারে লিপ্ত। জি, আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাজও করে না। আল্লাহর কাছে চাইবে, সরাসরি চাই, মাঝখানে কাউকে ভায়া ধরে আল্লাহর কাছে চাপ সৃষ্টি করতে চাইবে, এটা দুনিয়ার রাজাদের কাছে হয়, দুনিয়ার নেতাদের কাছে হয়। যে এমপি, এটা জাদরেল এমপি, আপনার এলাকার এমপির কথা গিয়ে রেফারেন্সে যদি যান, তাহলে আপনার কাজটা হয়তো হয়ে গেল। তো এটা আল্লাহর কাছে হয় না, আল্লাহর গোলাম সবাই। সুতরাং আল্লাহর কাছে সরাসরি দোয়া চাইতে। ওয়াত্তাখিযুনাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদেরকেই প্রভু, রব বানিয়ে ফেলেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত ফি হাযাল বাব ওয়া গায়র আলাল মানহাজিল মুতাদিল, আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বিষয়ে এবং অন্যান্য বিষয়ে মধ্যম পন্থার উপর প্রতিষ্ঠিত। ওয়াসিরাতিল মুস্তাকিম, আর সরল পথের উপর প্রতিষ্ঠিত। আল্লাযী লা ইফরাতা ফিহি, যাতে না কোনো বাড়াবাড়ি রয়েছে, ওয়ালা তাফরিতা, আর না তাতে কোন রকমের ত্রুটি ঘাটতি রয়েছে, ওয়ালা জাফা, আর না তাতে কোন রকমের বিদ্বেষ রয়েছে, ওয়ালা গলুয়া, না তাতে অতিরঞ্জন রয়েছে, ফি হাক্কি আহলিল বাইত ওয়া গায়রিহিম, নবী পরিবারের ক্ষেত্রে অথবা অন্য কারো ক্ষেত্রে। নবী পরিবার ছাড়াও আবু বকর, ওমর, হ্যাঁ, বা অন্যান্য সাহাবায়ে কেরাম, অথবা নবী পরিবার নয় সাহাবায়ে কেরাম অন্যদের সম্পর্কে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। আহলে সুন্নাত জামাতের পথ হচ্ছে মধ্যম পন্থা। না এদের ক্ষেত্রে এমন বাড়াবাড়ি করে যে 40 বছর ধরে ইমাম আবু হানিফা এশার উজুতে ফজর পড়েছেন, আর 40 বছর ধরে একটানা রোজা রেখেছেন, কোন ইফতারি করেননি। তার খাদেম ইফতারি নিয়ে আসতেন, ইফতারিটা একটা চাকরকে লুকিয়ে দিয়ে দিতেন, আর না খেয়ে তিনি থেকে যেতেন। এসব কিছু বোঝা গেছে। এগুলি হলো বিদাতীদের কথা। এইসব কাজ আবু হানিফা করেননি,
জি, যদি 40 বছর এশার যদি ফজর পড়ে থাকেন, আসল যৌবনের কালে বিবির হকই দেননি, জুলুম করে গেছেন। বলেন, কেউ যদি বলে যে অমুক ব্যক্তি, হ্যাঁ, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, 40 বছর ধরে এশার উজুতে ফজর পড়ে, তার মানে বিবির বিছানা তো মোটেই যায় না, ঠিক কিনা? না বিছানায় যায়, সবকিছু হয়, তারপর উজু টুটে না? বলেন, বলতে হবে যে বিছানায় যায়, তারপর উজু নষ্ট হয় না? হাউজুবিল্লাহ, বিধাতীদের কথা এগুলো। এইরকমই যারা শাফি, তারা শাফিকে এরকম বাড়িয়েছে, হ্যাঁ, এইরকম করেছে। তো এই মুখাল্লিদ গোড়াগুলো জাল, কত যে জালিয়াত করেছে, পীরের মুরিদরা এরকম করেছে, কত যে কেরামতি গড়েছে পীরকে বড় করার জন্য আর বাড়াবার জন্য, আর পীরের মুরিদের সংখ্যা বাড়াবার জন্য। আমাদের পীর সাহেব গামছা বিছিয়ে নদী পার হইতেন, হ্যাঁ, আমাদের পীর সাহেব আকাশে নামাজ পড়তেন, আকাশ পথে নামাজ পড়তেন, দাঁড়িয়ে যাই নামাজ বিছিয়ে দেখে নামাজ পড়ছে, পুকুরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। জি হ্যাঁ, তো এগুলো, অথচ নবী কি বলছেন, এজা মাতা ইবনে আদম, আদম সন্তান, তাহলে ফজলুল করিম আদম সন্তান নয়, মনে হয় জিবরাইল সন্তান, তাই না? আদম সন্তান মারা গেলে ইন কাতা আনহু আমালহু, তার আমল বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ হয়ে বলছে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন কি ভণ্ডামি, কি ব্যবসা, ধর্ম ব্যবসা। লোক বাড়ে, মুরিদ বাড়ে, তো মুরিদ বাড়ালে ইনকাম বাড়বে, মুরিদ না বাড়াতে পারলে ইনকাম বাড়বে না। আরে আমাদের ছাত্র বাড়াইলে তো একটা রিয়াল নিব না, দিচ্ছেন না, ঠিক না? তা আমাদের ছাত্র বাড়িয়ে আপনাদের শিক্ষা লাভ, কিন্তু ওদের বাড়াইতে পারলে নজর নিয়াজের রাস্তা খুলে যাবে, খালি হাতে তো কেউ আসবে না। ভিতরে গিয়ে দেখেন যে কত কি লোকেরা নিয়ে আসে, খোঁজ খবর নিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে কি নিয়ে আসে। আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পন্থা অবলম্বন করে, সরল পথের উপর প্রতিষ্ঠিত, না তাদের বাড়াবাড়ি রয়েছে, না ত্রুটি রয়েছে, না বিদ্বেষ রয়েছে, বিদ্বেষও নেই। আবু হানিফার সাথে, শাফি, মালিক আহমদের সাথে কোনো বিদ্বেষও নেই, কোনো ত্রুটিও নেই। মান মর্যাদায় 4 জনকে একই নজরে বড় বড় ইমাম মনে করি এই উম্মতের, কিন্তু 4 জনের একজনকে একবারে মাথায় না চাঁদে তুলে দিলাম, আর একজনকে আসফালা সাফিলিন, একেবারে জমিনের নিচে নামিয়ে দিলাম। গুমরাহি, এগুলো গুমরাহি। বলছেন যে ওয়ালা গুলওয়া ফি হাক্কি আহলিল বাইত ওয়া গায়রিহিম, না আহলে বাইত সম্পর্কে না অন্যদের সম্পর্কে কোন রকম অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে। কত অতিরঞ্জন রয়েছে। আব্দুল কাদের জিলানী মায়ের পেটেই 18 পারা কোরআন মুখস্থ, আর নবী 40 বছর হয়ে গেছে, জিবরাইল এসে বলছে ইকরা, বলছে আমি পড়তে জানি না। নবী যে সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর বয়স হয়ে গেছে, জিবরাইল এসে বারবার করে বলছে ইকরা, না জানা নেই, বলছে না 3 বার করে ইকরা, বলছে পড়তে জানি না। আর এই মায়ের পেটে 18 পারা মুখস্থ করে বসে আছে। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, হে মানব জাতির মধ্যে নবীও শামিল আর জিলানীও শামিল। নবী যখন শামিল তো জিলানীটা শামিল অবশ্যই, ঠিক কিনা? জিলানী চাইতে অনেক বড় 4 ইমাম, আবু হানিফা, শাফি, মালিক অনেক বড় ইমাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তারা অনেক বড় জিলানী, আব্দুল কাদের জিলানী চাইতে। আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদেরকে বের করে নিয়ে এসেছেন, পয়দা করেছেন তোমাদের মায়েদের পেট থেকে। সব নিজের মায়ের পেট থেকে বেরিয়ে এসছো। যখন মায়ের পেট থেকে তোমরা বেরিয়ে এসছো, লা তা'লামুনা শাইআন, কিছুই জানতে না, তোমরা কিছুই জানতে না, একটা আয়াতও জানতেন না, হ্যাঁ, আল্লাহ নামটাও জানতেন না, আকবর নামটাও জানতেন না, সুবহানাল্লাহ জানতেন না, কিছু জানতে লা তা'লামুনা শাইআ কোরআন বলছে। আর এরা কি বলছে, জিলানী 18 পারা জানতো, শুধু জানতো না, মুখস্থ ছিল। জি হ্যাঁ, তো এইরকম অতিরঞ্জন বাড়াবাড়ি যারা করে তারা আহলে সুন্নাত নয়, তারা সুন্নি নয়। অথচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সুন্নি কারা? যারা যত কবর মাজার পূজা করতে পারে, যারা যত জিলানী চিস্তির পূজা করতে পারে, আর যত এইসব কথা বয়ান করতে পারে, তারাই হচ্ছে সুন্নি, তারা সুন্নি। আর যদি এগুলোর বিরোধিতা করে, যেগুলো ঠিক নয়, তো বলছে যে এরা সুন্নি নয়, ওয়াহাবি। এবার বুঝলেন তাদের কাছে কোরআনে ওয়াহাবি, ইসলামের কথা বললে ওয়াহাবি হয়, আর শিরক বিদআত করতে পারলে কি হয়, সুন্নি হয়। এটা হলো ভারতীয় দেশি ধর্ম, ভারতীয় দেশি ধর্ম। বলছেন ওয়া আহলুল বাইত আল মুস্তাকিমুনা ইউনকিরুনা আল গুলওয়া ফিহিম, আচ্ছা যারা নবী পরিবার, তারা কি এই অতিরঞ্জন বাড়াবাড়ি পছন্দ করবে? কখনো পছন্দ করবে না, পছন্দ করেনি, বরং শাস্তি দিয়েছে। উল্লেখ করেছেন লেখক, আহলে বাইত যারা নবী পরিবার, আল মুস্তাকিমুন, আর যারা সরল পথের অনুসারী, যারা দিনের উপর অটল, ইউনকিরুনা আল গুলওয়া ফিহিম, তাদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়িকে অস্বীকার করেন। ওয়াতাবাররাউনা মিনাল গুলাত, আর যারা অতিরঞ্জনকারী তাদের থেকে সম্পর্ক ছেদ করেন তারা।
ফাকাদ হাররাকা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। দেখেন যে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন যে কিছু লোকেরা আজকাল বলছে যে আলী নাকি এলাহ, আলী আল্লাহ, আলীর মধ্যে আল্লাহর গুণ আছে, খোদাই গুণ আছে, এই কথা যখন জানতে পারলেন তার বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায়, তখন কি করেছিলেন? ওই এইরকম অতিরঞ্জনকারী লোকদেরকে তিনি আগুনে জ্বালিয়ে মেরেছিলেন। আল গোলাত আল্লাযিনা গালাউ ফিহি, তার সম্পর্কে যারা গুলু বাড়াবাড়ি করেছিল তাদেরকে কি দিয়ে? আগুন দিয়ে জ্বালিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস প্রখ্যাত মুফাসসির সাহাবী, তিনি যখন জানতে পারলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাতে, যেহেতু রাজধানী তার কুফাতে ছিল, আর আব্দুল্লাহ বিন আব্বাস মক্কায় থাকতেন, তায়েফে থাকতেন, শুনতে পেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে যারা অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলতো যে আলী এলাহ হয়েছে, ইবনে সাবা ইহুদির চক্রান্ত, বলছে আলী যেমন তেমন লোক না, তার মধ্যে খোদাই শক্তি আছে, উলুহিয়াত আছে, সে দিতে পারে, সে পৃথিবীকে ধরে থাকে। এই যে গোস কুতুবের আকীদা ওখান থেকে এসছে, ইবনে সাবা ইহুদির ধর্ম এটা, তার ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করার। যখন শুনতে পেলেন ইবনে আব্বাস যে আলী রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে পানিশমেন্ট হিসাবে কি করেছেন? জ্বালিয়ে মেরেছেন, পুড়িয়ে মেরেছেন, তখন তিনি বললেন যে মারাটা ঠিক হয়েছে, তবে জ্বালানোটা ঠিক হয়নি। হাদিস ওনার জানা ছিল যে জ্বালাইতে হয় না, তবে এইরকম মুশরিক মুরতাদদেরকে হত্যা করা এটা হচ্ছে ইসলাম। তাই বলছেন ওয়াকাররাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফি আলা কাতলিহিম, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি আলা কাতলিহিম, তাদের হত্যা করার ক্ষেত্রে, যে হত্যা করা ঠিক আছে, লাকিন ইয়ারা, তবে তার মত ছিল কাতলাহুম বিসাইফে, তরবারি দিয়ে হত্যা করা, বাদালাম মিনাত তাহরিক, বাদালাম মিনাত তাহরিক মানে না জ্বালিয়ে, না জ্বালিয়ে, না জ্বালিয়ে কি করা? হত্যা করতে হইতো এদেরকে তরবারি দিয়ে। ওয়াতালাব আলী রাদিয়াল্লাহু আনহু মা আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন যখন জানতে পারলেন এটা আসলো কোত্থেকে, আরে আমাকে এলাহ বলতে লাগলো যে আমি আল্লাহ, আমার মধ্যে উলুহিয়াত আছে, আমি পৃথিবী ধারণ করতে পারি, আমার মধ্যে এই ক্ষমতা সেই ক্ষমতা, এগুলো আসলো কোত্থেকে? খোঁজ নিয়ে জানতে পারলে যে ইবনে সাবা ইহুদি ইয়ামান থেকে বেরিয়েছে, আর ও সমাজে সমাজে ঢুকছে আর বলছে যে নবী পরিবার এই সেই, আর আলীর মধ্যে উলুহিয়াত আছে, খোদা ইত্যাদি। যখন এইসব বয়ান করে বেড়াচ্ছে শুনতে পারলেন, তখন তল্লাশিতে পারে ধরে নিয়ে এসো ইবনে সাবা ইহুদিকে, ইহুদির বাচ্চাকে। ইহুদি মুনাফিক মুসলমান হয়েছে শুধু ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য। যেমন খ্রিস্টানদের ধর্মকে বিকৃত করেছে এক ব্যক্তি, ঠিক তেমনি এই ইবনে সাবা এই মুনাফিক দেখলো যে বাইরে থেকে আর ইসলামকে শেষ করা যাবে না, ভিতরে ঢুকে ইসলামকে ধ্বংস করতে হবে, এদের আকীদাকে ধ্বংস করে দিতে হবে, এদেরকে মুশরিক বানিয়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন সাবার তল্লাশিতে পাঠালেন, ও তালাব আলী রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তলাশ করলেন আব্দুল্লাহ বিন সাবাকে, রাস আল গোলাত, যে ছিল সীমালঙ্ঘনকারী অতিরঞ্জনকারীদের নেতা, লিয়াকতুলাহু, তাকে হত্যা করার জন্য। লাকিন্নাহু হারাবা ওয়াখতাফা, তবে সে পালিয়ে গিয়ে কোথাও আত্মগোপন করেছিল, খুঁজে পাওয়া যায়নি। যদি খুঁজে পাওয়া যেত আর তাকে পাওয়া সেই সময় ধরতে পারতেন, তাহলে তিনি তাকেও হত্যা করতেন। এই ছিল আহলে বাইত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যম পন্থা। তারা অতিরঞ্জন বাড়াবাড়িও করে না, আর তারা কারো মানহানিও করে না। আর এই পথই হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ, যে পথের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে গেছেন। আল্লাহ পাক সেই পথের উপর আমাদের অটল থাকার জন্য তৌফিক দান করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা সৎকর্মশীল তাদের অনুসরণের জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এগুলোর ইসলামে কোনো স্থান নেই। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের তলার কিছু দেখতে পান না, উটের তলায় হাড় পড়ে আছে, স্ত্রীরা পেরেশান করে দিলেন। হ্যাঁ, হাজারের বেশি সাহাবায়ে কেরাম তলাশ করো, ধার করা হাড় ছিল, মালাটা কোন বান্ধবীর কাছ থেকে ধার করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছিলেন। আর জিহাদের সফরে গিয়েছিলেন, হাড় হারিয়ে গেছে। কোথায় হারিয়েছে? যেমন উট থেকে নেমেছেন, হাড়টা পড়ে গেছে, আর উট বসে গেছে, উটের পেটের তলে হাড় পড়ে আছে, খুঁজে পান না, আর আরশ কুরসি খুঁজে চলে এলো। হ্যাঁ, এইসব ভণ্ডরা, বুঝতে পারছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী না আসলে নবীকে খবর নেই, বুঝা গেছে? জি, স্ত্রী থেকে গেল, মনে করছে যে উঠে গেছে ওই হাওদার মধ্যে, হয়তো উঠিয়ে দেওয়া হয়েছে। কেউ স্ত্রী ছেড়ে আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়বী হলেন, আর যদি কাশফি থাকলো, তো তখন কাশফগুলো গেল কোথায়? না সব কাশফগুলো সব ভারত চলে গেছে, সব ভারত আর বাংলাদেশ চলে গেছে কাশফগুলো। এশার ফরজের আগে এমনি সুন্নত নেই, তবে তাহিয়াতুল মসজিদ আছে, তাহিয়াতুল ওযু আছে। মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদের সুন্নাত, আর যদি উযু করে থাকেন তো উযুর তাহিয়াতুল ওযুর নিয়তও পড়তে পারেন। সুতরাং দুই কমপক্ষে এই দুটোরই নিয়ত করেন, অথবা দুইয়ের জায়গায় আপনি 4 পড়েন, সমস্যা নেই। আর এমনি যদি নফল, আমার সময় আছে, আমার কোরআন না পড়ে
অনেকের হয়তো চশমা নেই, আমাদের মতো বয়স যারা চশমা না থাকলে কোরআন পড়তেও পারে না, সৌদি আরব থাকলে সামনে করে রাখা যায়, হয়তো পড়তে কষ্ট হয়। তো সময়টা এমনি বসে না থেকে কেউ তসবি করছে না হয় বসে এমনি বসে ইন্তজার না করে নামাজ পড়তে থাকেন, অসুবিধা কি? 10 রাকাত যদি পড়েন কোনো অসুবিধা নেই। নফল মানে কি, যত পড়বেন নাকি, না পড়লে কোনো নাকি নেই। যেদিন টাইম পেয়ে নিলাম 10 রাকাত পড়ে নিলাম, আর যেদিন টাইম পেলাম না 2 রাকাতই পড়লাম, না পেলাম সরাসরি গিয়ে জামাতে লাগলাম, বোঝা গেছে। কিন্তু নফলের আবার পরিমাণ নির্ধারণ করা যে এর সাথে 17 রাকাত নামাজ, এগুলো হচ্ছে বিদাতীদের তরিকা, এগুলো তরিকা ইসলামে নেই। অতটা বলতে হবে যতটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন। 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ বলেছেন, হ্যাঁ, আর 2 রাকাত সুন্নাতে রাতে, আর 1 রাকাত বেতর অথবা 3 রাকাত বেতর, তো 7 রাকাত বা 9 রাকাত, তো 7-এর জায়গায় 17 করবেন আবার পরিমাণ, এগুলো হচ্ছে ভুল তরিকা, এগুলো ভুল। মানুষকে ছেড়ে দেন, বলে যে 7 পড়ার পরে যত পারো পড়ো, কমপক্ষে 7 পড়তে হবে, আর এর আগে পরে যত পারবে পড়তে থাকো, অসুবিধা কি? কোনো মানা নেই। সারা রাত নামাজ পড়তে থাকেন, কাজ কাম নেই, আপনি বলছেন আল্লাহর ইবাদত করবো আমি, মেলা উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন আপনি, বালা মুসিবত আছে, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবো, কোনো অসুবিধা নেই। নফল পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু নফলকে আবার কি করা, নাম দিয়ে দাও, আর নফলকে পরিমাণ, তার পরিমাণ নির্ধারণ করা যে এতটা নফল পড়তে হবে এই সময়, না, এগুলো ভুল, এগুলো ভুল। কারণ বৈশা ফরজ নামাজ বৈশা হবে না যদি দাঁড়িয়ে পড়তে পারে, আর সুন্নত নফল নামাজ বৈশা পড়লেও হবে, কিন্তু অর্ধেক নেকি পাবে। তো নেকির ওপর কত অনীহা, হ্যাঁ, যে 1000 নেকি সাপোজ মনে করেন, 500 দরকার, আর বেশি দরকার নেই। কিন্তু এখন যদি আপনাদেরকে বললে যে 2টো জায়গায় চাকরি আছে না, পার্ট টাইম আছে, এখন পার্ট টাইমে ডাকছে, এক জায়গায় 100 রিয়াল, আরেক জায়গায় 50 রিয়াল, এমন কোন পাগল আছে বলছে আমার 100 রিয়াল দরকার নেই, 50 হলে মেলা, 50টাই যাই, আছে কেউ? পয়সার ক্ষেত্রে কেউ পাগল নাই, কিন্তু নেকির ক্ষেত্রে সব পাগলের দল বসে বসে নামাজ পড়ে, বুঝতে পেরেছেন? সব পাগলের দল এগুলো। আর বিদাত যারা করে তারা পাগলই হয়, হুঁশ দিশা থাকে না। শিরক বিদাত করলে মানুষ পাগল হয়ে যায় আসলে, কারণ ব্লাইন্ড, তো ব্লাইন্ড মানে তো অন্ধ, মানে তো পাগল, কিছু বুঝে না, ওর অন্তর অন্ধ নয়, চোখ অন্ধ। বাকি কোরআন এবং হাদিস দিয়ে যারা চলবে তারা এরকম কাজ করবে না। নেকি করতে আগরেই তো আমি 2 রাকাতও পড়লাম, 2 রাকাতে যদি 100 নেকি হয়, তো 2 রাকাত পড়ে আবার 50 কেন নেকি নেবো আমি? 2 রাকাতও পড়লাম আর বসে বসে পড়ে আমি 50 নেকি কেন নেবো? পুরাই নেকি নেবো আমি, দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ পড়তে পারবো। এই বসে নামাজ পড়ার কোন দলিল নেই। বসে নামাজ পড়া একমাত্র আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাহাজ্জুদ পড়ার পরে ক্লান্ত হয়ে যেতেন, সেই জন্য বেতরের পরে 2 রাকাত বসে পড়তেন। হ্যাঁ, ওই রকম লোক যদি ভোর রাত্রে, হ্যাঁ, তাহাজ্জুদের শেষে, বেতরের শেষে ক্লান্ত হয়ে গেছে, লম্বা তাহাজ্জুদ পড়েছে, তাই ক্লান্ত হয়ে গেছে, তাই বসে 2 রাকাত পড়ছে, তাহলে ঠিক আছে। কিন্তু এশার পরে কোন সাহাবীও পড়েননি এরকম। এশার পরে মসজিদে বেতরটা পড়ে আবার বসে বসে নফল পড়ছেন, কোন সাহাবী পড়েননি। দেন কেউ প্রমাণের? কোথাও নেই প্রমাণের। একমাত্র তাহাজ্জুদ গুজার লোকের জন্য এটা বসে বসে পড়া, তাও যদি পড়তে হয়। তারপরে এটা যে এমন সুন্নাত যে বসেই পড়তে হবে জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আর তার সুন্নাত, তার তাহাজ্জুদ তো আর যেমন তেমন হইতো না, রাতের অর্ধেক, 2/3 অংশ, অথবা কমপক্ষে 1/3 অংশ। তাহলে কমপক্ষে 3 ঘন্টা। 3 ঘন্টা বলেন যে কে তাহাজ্জুদ পড়িতে পারবেন? আধা ঘন্টা পড়লে, আজকালকার যেমন আধা ঘন্টা তাহাজ্জুদ পড়লে বলবো যে মাশাআল্লাহ, কামিয়াব, কামিয়াব যে আপনার জীবনে আপনি আধা ঘন্টা রাত্রে সময় দিতে পারছেন আপনি আল্লাহর সাথে, বুঝতে পেরেছেন? 1 ঘন্টা যদি তাহাজ্জুদ পড়েন তো বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনার জন্য ক্লান্ত হয়ে পড়েছেন, যান বসে বসে আপনি পড়েন, ওই বেতরের পরে 2 রাকাত পড়েন, কারণ 1 ঘন্টা তাহাজ্জুদ পড়েছেন, পড়েন আপনি আধা ঘন্টা তাহাজ্জুদ, তারপর ভিতরে পরে বসে বসে সুন্নত। তারপরও নাজায়েজ বলবো না যদি তাহাজ্জুদ গুজার হয় তাহলে। কিন্তু এশা পরে বসে বসে মসজিদে খোঁড়ার মতো এই পড়া, এটা বিদআত অবশ্য। এটা কোন সুন্নাত দ্বারা, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত নয়। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রূহ, ভালো প্রশ্ন করেছে। কিতাবুর রূহ কিতাবটি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার জীবনের প্রথম যুগে লিখেছিলেন, আর যার ফলে তাতে অনেক ভুল কথা আছে, ভুল কথা আছে, যে ভুল কথাগুলি থেকে গেছে। বিদআতপন্থীরা ওইসব কিচ্ছা কাহিনী পেশ করে, ইবনুল কাইয়িম বলেছেন। আর ইবনুল কাইয়িম, আমি ইবনুল কাইয়িমের কথা বাদ দেন, আমার যদি 1982 তে দাওরা ফারিক হয়েছে, 1982, 83, 84, 85, 86 পর্যন্ত, 85-86 পর্যন্ত, এই পর্যন্ত 5 ওয়াক্ত মোনাজাত করেছি। আর সেই যুগে যদি ভিডিও ক্যামেরা থাকতো, আর কেউ যদি ক্যামেরা করে আমার যদি মোনাজাত, মসজিদে ইমাম ছিলাম আমি, কয়েক বছর তারাবি, এককালে তারাবিও পড়িয়েছি, কারণ তখন ব্যাচেলর ছিলাম, বিয়ে শাদী করিনি, আর বাড়িতে থাকারই কি আছে, সবাই ধরতো, তারাই পড়াইতাম, থাকতাম।
তো এখন ওই যদি 5 ওয়াক্ত মোনাজাত আমার কেউ ক্যামেরা করে নিয়ে দেখায় যে দেখেন দেখেন আজকে বলছে এটা বিদাত সেটা বিদাত, নিজে মোনাজাত করছে, সেটা যুক্তিসঙ্গত হবে? তখন আমি এই ক্ষেত্রে অজ্ঞতায় ছিলাম, জেহালতে ছিলাম। এখন আমি জানছি, জানার পরে আমার ফিরে যাওয়া ফরজ, না হলে জাহান্নামে যেতে হবে। তখন জানতাম না, আল্লাহ মাফ করবেন, যেটা বিদাত। এখন জেনেছি, ঠিক কিনা? তো ইবনুল কাইয়িম ওই রকমই প্রথম দিকে লিখেছিলেন, যখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ওই রকমের ছাত্র হননি, তার সংসর্গে আসেননি, অনেক কিছু তার উপর স্পষ্ট ছিল না। শিখার শেষ আছে, শিখার শেষ নেই। আরো বলছি আপনাকে, এই হাত তুলে একা একাই তার মোনাজাতও ছাড়লাম, সম্মিলিত মোনাজাত, একসাথে নামাজের পরে মোনাজাত ছাড়লাম, কিন্তু হাত তুলে একা একা দোয়া করে হাত ফিরেতাম। আমি নিজে হাত ফিরেতাম। আবু দাউদের হাদিসও আছে, হাত ফেরাতাম। ওই হাদিসের উপর আমল করে হাত ফিরেতাম। জানতাম না যে হাদিসটা জয়ীফ। এটা কোন সালে যে ছাড়লাম এটা মনে নেই, কিন্তু খুব পরে, অনেক পরে ছেড়েছি। আমার মনে হয় মদিনা এসে ওইসবও করেছি, হাত ফিরিয়েছি। মদিনা এসেও হাত ফিরিয়েছি, অথচ জামে সালাফিয়ে পড়েছি, মুখে হাত ফিরিয়েছি। তারপরে জানলাম যে হাদিস যখন জয়ীফ, তখন এখন হাত উঠিয়ে দোয়া করি, একা একা দোয়া করি আমি, তারপর নামাই দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, আর কখনো হাত ফিরাই না। এখন তখনকার যদি রেকর্ড করে নিয়ে এসে দেখান আর নিজেই তো হাত ফিরিয়েছেন আর বলছেন আজ বিদাত, চলবে? তো এইরকম প্রত্যেক আলেমদের জীবনীতে আপনি পাবেন, যখন জানতো না তখন ভুল করেছে, জেনেছে তখন ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে তরিকা। আজ কেন, আজও যদি জানা না থাকে, আরো যদি 10-20 বছর 30 বছর আল্লাহ হায়াত দেয়, আর কোনোদিন জানতে পারি, হ্যাঁ ছেড়ে দেবো। ইমাম আবু হানিফা সম্পর্কে তাই তো বলা হয়, সারা জীবন তিনি ঘোড়াকে হারাম বলতেন, ঘোড়া খাওয়া। আর ইন্তেকালের 3 দিন পূর্বে, রিওয়ায়াতটি তার থেকে বর্ণনা করা হয়েছে, 3 দিন পূর্বে তারপর মাসলা স্পষ্ট হলো যে হাদিস যেহেতু কয়েকটা, বুখারী তো আছে, ঘোড়া খেয়েছেন সাহাবাই কেরামরা। আবু বকরের মেয়ে আসমা বলছেন আমরা জবাই করে খেয়েছি, বলে ঘোড়া হালাল। এখন যদি বলে আবু হানিফা সারা জীবন ঘোড়া হারাম করে এসছে, আবার কি জন্য এখন হালাল বলবে? চার্জ করবেন নাকি? এতদিন জানতাম না আমি, এখন আমি জানিস, আমার কাছে সহিহ সনদে হাদিস পৌঁছেছে, সুতরাং এখন আমি বলছি যে হালাল, অসুবিধা আছে নাকি? এটাই তো ঠিক কথা, এটাই ঠিক কথা। যেটা এ তো যে লোক অন্যায় করছে সে তো পাপী, ফাসিক, কিন্তু যেই ব্যক্তি হয়তো দেখছে ওকে অন্যায় করতে, তার ক্ষেত্রে ওই হাদিস বোঝা গেছে। আপনি একটা আপনার চোখের সামনে অন্যায় হতে দেখছেন, সর্বনিম্ন স্তর হচ্ছে যে আপনি অন্তর থেকে ঘৃণা করে, যে ফিল্ম দেখছে আপনিও মজলিস বর্জন করবেন, ধূমপান করছে ধূমপানকারীর মজলিস বর্জন করবেন, ঠিক আছে ধূমপান করছেন, আচ্ছা ঠিক আছে, আপনার প্রয়োজন আছে, আমি পরে আসছি, পরে কথা বলছি, পরে দেখা করছি, বা কেটে পড়েন ওখান থেকে। এটা হচ্ছে অন্যায় প্রতিবাদ করা। আমি ধূমপান করার প্রতিবাদ করি অন্তর থেকে ঘৃণা করে, আর হাত দিয়েও ঘৃণা করে। ধূমপান করার লোককে দেখলে আমি নাক ঢেকে নি, যাতে ও বুঝুক যে আমি ওকে ঘৃণা করি, ওর এই কাজটাকে ঘৃণা করি আমি, বুঝা গেছে? বললে তো ওর সাথে আমার অত সময় কোথায় বলার, আর শুনবে বা কোথায়? সুতরাং কমপক্ষে আমি নাক ঢাকলাম, এতে বুঝিয়ে দিলাম যে আমি তোমার এই কাজ পছন্দ করি না। যেমন ময়লা আবর্জনার একটা গাড়ি যাচ্ছে, ময়লা আবর্জনা কোথাও আছে, ডাস্টবিন আছে, ডাস্টবিনের কাছ দিয়ে হাঁটছে, অথবা ধুলো উঠছে, নাক ঢাকছে কিনা, ওই রকম আমার কাছে ওই কাঁচড়ার মতো তোমার এই কাজটি, তুমি যেটা খাচ্ছ সেটা কাঁচড়া ডাস্টবিন থেকে উঠিয়ে খাচ্ছ, ওই রকম, সেই জন্য ঘৃণা করি, হয়ে গেল। এটা প্রতিবাদ আমি মনে করি, বুঝতে পারছেন? পাপ করছে, তাস খেলছে, ওখানে ওদেরকে সালাম দেব না, এইটা হলো অন্তর থেকে ঘৃণা করা। সালাম পাওয়ার যোগ্য না তোমরা। তো এইভাবে অন্তর থেকে ঘৃণা করবে। আর যদি কথা দিয়ে উপদেশ দেওয়া সম্ভব হয়, তাহলে কথা দিয়ে উপদেশ দিতে হবে, শুধু অন্তর থেকে ঘৃণা করা যথেষ্ট না। আর বল প্রয়োগ করার বিষয়টি নিজের অধীনস্থদের ওপর চলবে, অন্যের ক্ষেত্রে চলবে না। এটা সরকার করবে গোটা দেশের ওপর, আর জনসাধারণ করবে নিজের আন্ডারে যেই লোকগুলি আছে তাদের ওপর। আমি আমার বাড়িতে বল প্রয়োগ করবো, আপনি আপনার বাড়িতে আপনার বাড়িতে আমার বল প্রয়োগ করার কোনো অধিকার নেই, যেহেতু আমি আপনার ওস্তাদ হই, কিন্তু আপনার বাড়িতে আমার চলবে না, বুঝা গেছে? তো এটা হচ্ছে বল প্রয়োগ করা। হ্যাঁ, যদি আপনি কোন প্রতিষ্ঠান মালিক, ইসলামিক সেন্টার আপনি ডাইরেক্টর, আর বেনামাজিকে আপনি এখানে চাকরি দিয়ে রেখেছেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি একটা কোম্পানিতে ধরেন বস, ম্যানেজার, আর আপনার ওয়ার্কার গুলো নামাজ পড়ছে না, তাহলে অবশ্যই জবাব দিতে হবে ম্যানেজারকে, কফিলকে, মালিককে। এই ক্ষেত্রে বল প্রয়োগ করা উচিত তাদের। তো এইভাবে প্রত্যেকের অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগের বিষয়টি। আর সরকারের অধীনে গোটা দেশ যেহেতু, এই জন্য সরকার যে কোনো পাপীর ওপর বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করে নামাজ পড়াবে, বল প্রয়োগ করে মদ বন্ধ করবে, বল প্রয়োগ করে কবর মাজার পূজা বন্ধ করবে, এগুলো সব সরকারের ফরজ। কিন্তু আমি বল প্রয়োগ করে মাজার পূজা বন্ধ করব, এটা আমার জন্য জায়েজ নাই, কারণ আমার অধীনে নয় এই মাজারগুলি, বুঝা গেছে?
মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।